খুলনা বইমেলা 2024। আজকে 17 ডিসেম্বর, মেলার প্রথম দিন। আলহামদুলিল্লাহ, আজকে সমস্ত মেলা প্রাঙ্গণ লোকারণ্য। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক সম্পাদক জাকারিয়া মাসুদ ভাই। জাকারিয়া মাসুদ ভাই আমাদের মাঝে আলোচনা করবেন আজকে। আপনাদের জন্য ভাই অনেক কষ্ট করে ঢাকা থেকে এসেছেন, শুধু আপনার সাথে পরিচিত হওয়ার জন্য, মেলা প্রাঙ্গণ সব ভাইদের শুভেচ্ছা জানানোর জন্য আসছেন। মূলত আজকে আমাদের জাকারিয়া মাসুদ ভাইয়ের কথা শোনার জন্য ভাইরা এসেছেন। আমরা কোনো ভূমিকা ছাড়াই আলোচনা শুরু করার জন্য সম্মানিত লেখক জাকারিয়া মাসুদ ভাইকে বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আচ্ছা, কথাটা কি পেছন পর্যন্ত শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না কথা? ভাই একটু সাউন্ডের বিষয়ে একটু, কামরুল ভাই সাউন্ডটা পেছনে শোনা যাচ্ছে না ঠিক করে, একটু সাউন্ডটা বাড়াই দেন। হ্যাঁ, মুখে ঢুকাইতে হবে। আচ্ছা আচ্ছা, এখন কি শোনা যায়? শোনা যায়? এটা কি ওয়াজ মাহফিলের হ্যাঁ নাকি ঠিকঠাক? হ্যাঁ, ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমিও প্রথমে একটা দায় মুক্তি ঘোষণা করতেছি, যেহেতু বোনরা এখানে আছেন। আসলে সেট আপটা এইভাবে না, যদি ওনারা বসে গেছেন তাহলে এখানে আছে, যাতে পরবর্তীতে আবার লেখালেখি হইলে আমাকে আপনারা দায় মুক্ত করে দেন। হ্যাঁ, আমি এটার সাথে পরিচিত না, এই জন্য আমি চেষ্টা করবো আপনাদের দিকে ফিরে কথা বলার জন্য। মোজাকারা করতেছিলাম ভাইদের সাথে, সেখান থেকে বলবো না অন্য কোনোখান থেকে বলবো আমি ঠিক জানি না। তবে আমি একটা কথা বলি, আপনাদেরকে এখানে আছেন যে হাদিসের সংজ্ঞা জানেন, বলেন তো কে বলতে পারবেন আমাকে? বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, এই যে আপনি বলেন। আরেকজন বলেন, মানে বলেন, উসুলুল হাদিস পরিভাষায় হাদিস কাকে বলে বলেন? সম্পৃক্ত করা হয় শব্দ। হ্যাঁ, তার মানে আমরা হাদিসে ছোটবেলায় একটা জিনিস পড়ে আসছি যে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বাণী, কর্ম, মনোসম্পত্তি হাদিস বলে। আসলে শব্দটা এরকম না। উসুলুল হাদিসের পরিভাষায় এটাকে হাদিস বলা হয় না। উসুলুল হাদিসের পরিভাষায় হাদিস কাকে বলে? যে কথা, যে কাজ, যে বাণী আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্পৃক্ত করছেন, এটাকে কি বলবে? হাদিস। এখন মুহাদ্দিসিন একরাম চেক করবেন যে এটা হাদিস সহিহ, এটা জয়ীফ, এটা জাল, এটা মওযু না ইত্যাদি। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিফাতি কথাবার্তা, যেমন ধরেন সামান্য যেটাকে বলে, এটা হাদিস? হ্যাঁ, হাদিস। বলেন বলেন, হাদিস। কাদের মতে হাদিস আর কাদের মতে হাদিস না? ফকিহদের মতে কি এটা হাদিস, না মুহাদ্দিসদের মতে এটা হাদিস? তাহলে ফকিহদের মতে কি? আচ্ছা, আমি জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি। আমি যদিও আলেম না, কিন্তু ছোট ছোট বাংলা কিতাব মসজিদে যেটা একটু গরম আছে ওর মধ্যে, একটু ঠান্ডা করতেছি আপনাদের সাথে বলে। দেখেন, হাদিসের সংজ্ঞাটাই আমাদের কাছে ক্লিয়ার না। তো এখন যদি আমি বলি, আমাকে একবার আমি একটা হাদিস একটা কোট করে ফেসবুকে দিলাম, তো আমাকে একজন কমেন্ট করছে যে ভাই এই হাদিস সহিহ মুসলিমে নাই। তো আমি বললাম ভাই আপনি সহিহ মুসলিম ঘেটেই মনে হয় বলতেছেন। ভাই আমি বললাম যে মানে কোন এইটা প্রকাশনী এটা চেক করে বলতেছেন যে এটা সহিহ মুসলিমে নাই? বলতেছে আমি হাদিস বিক্রেতা সার্চ দিয়ে চেক করলাম। তখন সার্চ থেকে আরবিতে দেখছে না বাংলাতে? বললাম বাংলাতে একটা শব্দ দেখছে, সার্চ করে কি বলে দিচ্ছে এটা হাদিসের মধ্যে নাই। বলেন তো কার জন্য এটা খুব দ্রুত বলা সহজ যে এটা হাদিসে নাই? কার জন্য বলা সহজ? হ্যাঁ হ্যাঁ, যে একটা হাদিসে জানে না তার জন্য বলা সহজ কি যে এটা হাদিসে নাই। আর যে হাদিস জানে তার ব্যাপারটা কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে আহলে মক্কা থেকে প্রশ্ন করে পাঠিয়েছে, প্রায় 100টার মতো একজন লোককে পাঠাইছে, যে বলছে যে তুমি গিয়ে ইমাম মালিকের কাছ থেকে সমাধান আনো। মালিক কাকে বলে এটাকে বলছি। ইমাম মালিক তাকে বলে যিনি মুসলিম উম্মার মধ্যে সর্বপ্রথম হাদিসের সংকলন প্রকাশ করছেন, মানে লিখিত আকারে। এরও আগে অনেকে সংকলন করছেন, অধ্যায় ভিত্তিক বিন্যাস করে যিনি প্রথম কিতাবটা লিখছেন আল মুয়াত্তা, তাকে বলে ইমাম মালিক। যেমন যিনি মদিনার ইমাম, সমস্ত মদিনাবাসী তাকে ইমাম হিসেবে স্বীকৃতি দিচ্ছে, এবং এখনো পর্যন্ত স্টিল নাও মুসলিম উম্মাহ যাকে একজন স্বনামধন্য চার মাযহাব যেটা বলে, আরো অনেক মাযহাব আছে, প্রতিষ্ঠিত প্রধান 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, তাকে প্রশ্ন করা হয়েছে মক্কা থেকে প্রায় 100টার মতো। তিনি 4টা প্রশ্ন উত্তর দিয়েছেন। তো মক্কাবাসীর ওই লোক বলতেছে এটা কেমন কথা, আপনি হলেন ইমাম মালিক, আপনাকে প্রশ্ন করছে 100টার মতো, আপনি উত্তর দিয়েছেন কয়টা?
চারটার মতো, আমি বাকিগুলোর ক্ষেত্রে কি বলবো? বলছে গিয়ে বলবো মালিক জানে না। তাহলে দেখেন, যিনি হাদিসের ইমাম এবং তিনি কেমন মানুষ, সুবহানাল্লাহ। আমাদের হয়তো এত ইশকে নবী নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা ইমাম মালিকের ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জীবনেও মদিনাতে থাকা অবস্থায় জুতা পরেননি। তিনি মনে করতেন যে এটা আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি হবে। তিনি বলতেন যে মাটিতে আমার রাসূল হাঁটছেন, তার কদম মুবারক যে মাটি স্পর্শ করছে, আমি এই মাটিতে জুতা পরে এই বেয়াদবি করতে পারবো না। এতটুকু রাসূলের আশিক ছিলেন। এবং তাহলে রাসূলের আশিক যারা হয় ইমাম, তাহলে তারা কতটা হাদিস সম্পর্কে জ্ঞান রাখবে সেটা তো বলাই বাহুল্য। উনি বলতেছেন কি যে বাকি প্রশ্নগুলোর ক্ষেত্রে বলবা যে মালিক জানে না। এখন আমাকে আপনি 100টা প্রশ্ন করেন, আমি 100টা প্রশ্ন বাড়াই দিব যাতে আপনি আমাকে খুব বেশি জ্ঞানী মনে করেন। অথচ জ্ঞানী কারা? ইলমের অর্ধেক হচ্ছে এই কথা বলা যে আমি জানি না। ইমাম মালিক এটাকে অতিক্রম করে 100টার মধ্যে 4টা প্রশ্নের উত্তর দিয়ে বলতেছেন বাকি প্রশ্নগুলোর ক্ষেত্রে বলবা যে মালিক জানে না। তখন আমি কত বড় জ্ঞানী যে হাদিস বিডি বা একটা অনলাইনে একজন বলতেছে আমাকে যে এখন আর ইমামদের মতামত কি দরকার, হাদিস কি দরকার, মুহাদ্দিস কি দরকার, এখন তো গুগলই আছে, তাই না? মাকতাবায়ে ফিকহ সব কোথায় ফেলে গেছে গুগলের মধ্যে। ইসলামী.com, কত বই.com, বাহারি বই.com, কত কিছু.com, রকমারি.com, কত কিছু আছে। এখন কিছু আর মুহাদ্দিস কেন দরকার আছে? দরকার নেই। আচ্ছা, আমি আমি এটা কেন বলতেছি? আমি এটা ওয়াল্লাহি এটা শুধুমাত্র আমার জেনারেল ভাইদের জন্য বলতেছি। কোনো উলামা একরাম থাকলে আমাকে মাফ করে দিবেন। আমি কখনোই আপনাদেরকে এটা বলতেছি না, কারণ এটা আপনাদের কাছ থেকে আমার কথাগুলো শেখা। আমার মনে হলো যে এই কথাগুলো হয়তো বলা দরকার আমার পক্ষ থেকে, যারা আমার মতো হাবাগোবা বা মূর্খ মানুষ আছে তাদের জন্য আর কি। আচ্ছা, এখন আপনারা বলেন, আমি একটা জিজ্ঞাসা করি, বলেন আমাকে যে প্রসিদ্ধ হাদিসের আরবি কি? আরবিতে কি বলে তাকে? মাশহুর হাদিস। আচ্ছা বলেন তো, আমি একটা হাদিস বলি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কি মাশহুর হাদিস না? জেনারেলটা বলবেন। কে বলছেন? আপনি জরিমানা হবে, আপনি কেন বলছেন আগে বলেন? এটা মাশহুর হাদিস না? হ্যাঁ, এটা মাশহুর। কোন অর্থে মাশহুর হাদিস? সবাই জানে এই অর্থে মাশহুর হাদিস। যে এই হাদিসটা কে জানে না? বলেন। এখানে যিনি কোনো হাদিস জানেন না তিনি ওই হাদিসটা জানেন কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সুন্দর একটা হাদিস। আমার কাজের শুরুতে, কথার শুরুতে, বয়ানের শুরুতে কিছু নাম বলে এটা ঢুকাই দিই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যাতে মানুষ মনে করতেন এইবার একটা হাদিস হলো তো জানে। কিন্তু আমাকে যদি বলেন ভাই হাদিসটা সনদ বলো তো, ভাই ভাই কিছু জানি, আমি শুধু জানি এটা ওমর ইবনুল খাত্তাব বলছে। বর্ণনা করতেছেন ইমাম বুখারী, তিনি ওমর ইবনুল খাত্তাবের জামানা পাইছেন। তাহলে এটা কেমনে হাদিস হয়? মুহাদ্দিসের সামনে যদি নিয়ে যান যে ভাই এটা আল্লাহ রাসূল বলছেন, আপনার চটকেন দিয়ে বাইরে বের করে দেবে, এটা সনদ আনো, তারপরে বলো আল্লাহ রাসূল বলছেন। তুমি কি আল্লাহ রাসূলের জামানার লোক? তাহলে তুমি বলবা কোন কিতাবের মধ্যে আছে? বুখারীর মধ্যে আছে। আর বাকিটুকু বলো বুখারী কার থেকে, তার কার থেকে, তার কার থেকে। পারবো না। তার মানে আমার হাদিস মুহাদ্দিসিনে কেরাম নিবেন না, কারণ মুহাদ্দিসিনে কেরামের কাছে সনদ ছাড়া হাদিস কোনো হাদিসই না। এখন বলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা কি মাশহুর হাদিস না গরীব হাদিস না কি হাদিস? এটা মাশহুর হাদিস আমাদের কাছে, কিন্তু উসুল হাদিসের পরিভাষা এটা মাশহুর হাদিস না, এটা কি হাদিস? গরীব হাদিস। এখন তিনি বলছেন বলতো গরীবের কোন প্রকারের মধ্যে পড়ছে এটা? কে বলছেন? আরে শামসারাই বলছে ওনার একটা, কে বলছেন? এইটা গরীব মুতলাক, যে নিজে গরীব, আর কোনো বর্ণনাকারী নাই, একজন সাহাবী বর্ণনা করছে, তার নাম কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আর কেউ এই হাদিস বর্ণনা করে নাই কোনো সাহাবী। অথচ এটা আমাদের কাছে কি? আমরা যদি জিজ্ঞাসা করেন ভাই এই হাদিস কেমন, একটা মাশহুর হাদিস, আর যদি মুহাদ্দিসের কাছে জিজ্ঞাসা করেন চটকান লাগে বলবে এটা গরীব হাদিস। গরীবের মধ্যে তারপরে একজন মাত্র সাহাবী এটা বর্ণনা করছে, আর কেউই বর্ণনা করেন নাই। এখন ধরেন ইন ডেপথ পড়াশোনা না করে যখন আমরা কিতাবের একটা উপরের পৃষ্ঠা দেখে একটা হাদিস পড়ে, দুইটা বাংলা হাদিস পড়ে। আমি একবার যখন শহীদুল ইসলাম কলেজে পড়ি, তো আমরা কয়েকজন বন্ধু মিলে অটো সিএনজি তে যাচ্ছিলাম এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে। সামনে একটা লোক বসে, আমরা তিনজন পিছনে বসে, আমরা তিনজন একই বেচের আর কি, একই ক্লাসের। তো আমরা আলাপ করতে করতে কিছু পূর্ববর্তী জীবনের কিছু কথা অটোমেটিক চলে আসছে। তো আমরা কথা বলতেছি, লোকটা একটু পরে পরে পিছনের দিকে তাকায় আমাদের দেখে, আমাকে দেখে যে আমার দাড়ি টুপি আছে, পাঞ্জাবি পায়জামা, তখন তবলিগ করি তো পাঞ্জাবি পায়জামা ঠিকঠাক আছে। তো আমাদের জিজ্ঞাসা করে হুজুর আপনারাও? আমাদের জি ভাই আমরা বাংলা হুজুর। আচ্ছা, তো ধরেন আমার মতো যারা বাংলা হুজুর আছেন বা ইংরেজি হুজুর আছেন, তারা যদি আমরা মনে করি যে ধরেন একটা কিতাব পড়ছি, একটা কিতাবের উপর একটা হাদিস দেখছি, এখন আমি বলে দেবো কি এটা হাদিস না। এরকম একটা আমারও টেন্ডেন্সি আসছিল। একবার যখন আমি 2012 সালে প্রথম বই পড়লাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, হাদিসের নামে জালিয়াতি, এই বই পড়ার পর আমার কি অনুভূতি ছিল জানেন?
মনে হয়েছে যে ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বড় মহাদ্দিস ছিলাম আমি, যে হাদিস পড়া মাত্র জানি এটা সহি জয়ীফ না গরীব নাকি জাল। তখন আমি টাচ লাগলো না এটা বাদ, এটা বাদ, এটা বাদ। কিন্তু যখন আমাকে যদি এখন 2024 সাল আমাকে যদি বলেন যে ভাই এই হাদিস সহি না জয়ীফ, আমি আপনাকে ধরে কথা পিটাবো আগে। যে এটা কি আমার কাছে দেওয়ার মতো জিনিস নাকি, যে আমি এমন মূর্খ মানুষ যে হাদিসটা আরবিতেই পড়তে পারি না, তাকে তুমি আপনি এসে জিজ্ঞাসা করতেছেন যে ভাই এই হাদিস সহি জয়ীফ না গরীব, তাহলে আমি আপনাকে কি করতে পারি বলেন? কিছুই করতে পারবো না। তো এই জন্য আমি শুধু এটাই বলতেছি যে কিতাবের উপরে একটা জিনিস থাকে, কিতাবের ভেতরে আরেকটা জিনিস থাকে। হয়তো দেখা যাচ্ছে একই হাদিস আপনি পড়েছেন, কিছু তো উল্টাইলে, যেমন ধরেন ইহরাম অবস্থায় আপনি বিয়ের প্রস্তাব দিতে পারবেন কি পারবেন না, আবু দাউদের এক হাদিসের মধ্যে আপনি পাবেন পারবে, পরে হাদিসের মধ্যে দেখবেন আপনি পারবেন না, দুটোই সহি হাদিস। আপনি এবার সমাধান কি দিবেন? ঠিক আছে, আমার মাঝহের বাইরে যেটা ওটা কি বাতিল। এই যে আমাদের একটা টেন্ডেন্সি যে আমরা যে মত অনুসরণ করি, বাংলা মৌলবী যারা, বাংলা হুজুর যারা, তারা এটা নিয়ে এত বেশি মতবিরোধে লিপ্ত হয় যে আমি আমার বিপরীত ধর্মী ভাইকে, বিপরীত মত অবলম্বনকারী ভাইকে, যারও পক্ষে হাদিস আছে, যারও পক্ষে কোরআন আছে, যার পক্ষে সাহাবায়ে কেরাম আসার আছে, যেমন ধরেন আপনারা বুখারীতে একটা হাদিস আপনারা অনেকেই পড়ছেন, সবাই পড়ছেন, কুকুরের ঝোঁটা কয়বার ধুইতে হয়? কয়বার ধুইতে হয়? 7 বার ধুইতে হয়। এই হাদিস কে বর্ণনা করছেন? আবু হুরায়রা বর্ণনা করছেন। আবু হুরায়রা নিজে কয়বার ধুইছেন বলেন তো দেখি? এখন যদি আপনি দেখেন হাদিসের রাবি বলতেছে তুমি 7 বার ধোও, নিজে গিয়ে ধুইছেন 3 বার, এখন কি করবেন? আবু হুরায়রা বাতিল না? ও হাদিস তো কিছু জানে না, তাই না? ও শহীদুল ইসলাম কলেজে পড়ছে না, নাকি এখানে ভার্সিটিতে পড়ুয়া লোক? আপনি কি করবেন, তাকে কি করবেন? এখন এখন আপনি সমাধান কি দিবেন? হাদিস যিনি বর্ণনা করতেছেন তিনি হাদিসের বিপরীত আমল করতেছেন, এবং তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো পড়ে কিছু মনে রাখতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে বুক জাপটে ধরে একটা চাপ দিয়েছেন, যে ছেড়ে দিয়েছেন। এরপরে তিনি বলছেন যে এরপর থেকে আমি হাদিস শোনার পর কোনো কিছু ভুলে যাইনি। ইনি কি কি করছেন তাহলে? তো এই যে ব্যাপারগুলো, এগুলো আরো অনেক লম্বা আলোচনা। আমি আলোচনা শুরুর আগে একটা জিনিস আপনাদেরকে বলার জন্য, ভাই হিসেবে যারা জেনারেল আছে শুধু তাদেরকে, অবশ্যই ওলামায়ে কেরামকে না, কারণ ওলামায়ে কেরামকে নসিহত করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আমাদের দেননি। আমরা তাদের ছাত্র, তাদের দর্শন সেই আমরা ইলম অর্জন করি। যারা জেনারেল ভাই আছে তাদেরকে শুধু একটা কথা বলবো, জেনারেল বোন যারা আছেন, যে একটা হাদিস পড়ে, একটা কিতাব পড়ে, বাংলাতে ইংরেজিতে একটা লেকচার শুনে আমরা যদি নিজেদেরকে মুহাদ্দিস হিসেবে আবির্ভূত করি, যে মুহাদ্দিস এখন ছুটিতে থাক, আমরা তার দায়িত্ব পালন করি, তাহলে ব্যাপারটা খুবই ভুল হবে। এবং আমরা যদি একটা দুইটা হাদিসকে কেন্দ্র করে আমাদের উম্মার মধ্যে তখন মতবিরোধ করি, যখন আমাদের সময়ে এই আমাদের থেকে 200 কিলোমিটার দূরে, ধরেন এই যে হিন্দুস্তানের পশ্চিমবঙ্গের কথা বলেন, ইউপি উত্তরপ্রদেশের কথা বলেন, এই যে আজকে দেখলাম সাঙ্গলের কথা বলেন, সেখানে কোনো অপরাধ ছাড়া ছুতায়, ছোট্ট একটা ছুতায় মসজিদের মুসল্লিদের মসজিদ গুলাকে কি করে দেওয়া হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। এই যে দেখেন কিছুদিন আগে ওই যে একবার যখন উত্তরপ্রদেশের বড় দাঙ্গা লাগলো, যে দাঙ্গা মোদী সাহেব যখন ওই দাঙ্গার নেতৃত্ব দিল, সেই দাঙ্গার সময় একজন মুসলিম মহিলাকে প্রায় পাঁচজন মুশরিক মিলে ধর্ষণ করছে মসজিদের ভিতরে, এবং সেই ধর্ষণের শব্দটা শোনানোর জন্য মসজিদের মাইক ওখানে দিয়ে ধর্ষণ করছে, তাকে ছেড়ে দিছে, তাকে হিন্দু মহাসভার লোকেরা এখন নিয়ে রাজকীয় ভাবে বরণ করতেছে। এই তো আপনার আমার কয়েকশো কিলোমিটার দূরে। যখন আমাদের অবস্থা এরকম, যখন আমাদের ম্যাক্সিমাম মানুষজন দাবি করতেছে তারা কি লিবারেল, ডেমোক্রেটিক, সেকুলার, যেমন বলি না হানাফি, শাফি, মালিক, ওদের মধ্যে কি মাযহাব আছে? কি তুমি লিবারেলের মধ্যে কোন লিবারেল, ডেমোক্রেটিক না প্রগ্রেসিভ? এরকম আছে না কনজারভেটিভ? ওদেরও মাযহাব আছে। ওরা বলতেছে আমাদের পরিচয় কি, আমরা মারপিট করতেছি কি নিয়ে? হানাফি, শাফি, মালিক, হাম্বলি, সালাফি, আশারি কত কিছু, ওদের মধ্যে মাযহাব আছে। তোর বলছে প্রগ্রেসিভ, কনজারভেটিভ, ডেমোক্রেটিক, লিবারেল, ওরাও এইভাবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে, অথচ এরা মুসলমান ঘরের সন্তান। আপনারা জানেন যে এই যে সেকুলারিজম, এটা কি একটা আলাদা মাযহাব না, আলাদা দিন না? আচ্ছা, কেন আলাদা দিন? সেকুলারিজমের মূল কনসেপ্ট হচ্ছে কি, আল্লাহ সার্বভৌম ক্ষমতার অধিকারী না। আচ্ছা, এখানে যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন বা পড়েন নাই, কোন জীবনে আমাদের মতো সমাজ বিজ্ঞানও পড়ছেন, তারা বলেন তো রাষ্ট্রের উপাদান হইতে গেলে কি কি জিনিস লাগে? বলেন ওই যে হাত উঠেছেন, বলেন তাড়াতাড়ি বলেন, আপনি বলেন। সন্তান। আচ্ছা, প্রথমে কি লাগে? নির্দিষ্ট ভূখণ্ড। 2 নম্বরে কি লাগে? জনসমষ্টি লাগে। 3 নম্বরে কি লাগে? সার্বভৌমত্ব লাগে। 4 নম্বরে কি লাগে? সরকার লাগে, যে রাষ্ট্রটাকে চালাবে। আমি এটা বোঝানোর জন্য বলতেছি। বলেন, প্রথমে আপনি পাইলেন নির্দিষ্ট ভূখণ্ড। এখন নির্দিষ্ট ভূখণ্ডকে জিজ্ঞাসা করেন যে এর শর্ত শরাইত গুলা কি? নামাজের কিছু শর্ত শরাইত আছে না? এরকম নির্দিষ্ট ভূখণ্ডের কিছু শর্ত শরাইত আছে। তার মধ্যে প্রধান শর্ত কি? এই ভূখণ্ড হবে সার্বভৌম। ভূখণ্ড কি হবে?
আমরা বলি না স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তার মানে কি নির্দিষ্ট ভূখণ্ড যে আপনি বললেন এই ভূখণ্ড কি হবে সার্বভৌম। 2 নম্বর আপনি কি বললেন জনসমষ্টি, এই জনসমষ্টির মূল কথা কি প্রত্যেকটা মানুষ সার্বভৌম ক্ষমতার মালিক কে? তার মানে 2 নম্বরে যে রাষ্ট্রের উপাদান মৌলিক উপাদান লাগে সেখানে আপনি পাবেন জনগণ, এবং জনগণকে সার্বভৌম ক্ষমতার অধিকারী। 3 নম্বর তো সর্বমত আপনি বললেন, ওটির নাম মশলা নাই। 4 নম্বর আপনি কি বললেন সরকার নিজেই কি সার্বভৌম ক্ষমতার অধিকারী। তার মানে 4টা জিনিসের মূল জিনিস কোথায় সার্বভৌমত্বের জায়গায়। আপনি এমন একটা সময়ে বাস করতেছেন যখন মানুষ, এই দেশের মানুষ, রাষ্ট্রের মানুষ, আপনার আশেপাশের মানুষ, আন্তর্জাতিক মানুষ, গোটা পৃথিবী জুড়ে তারা আল্লাহর সভরেনিটিকে অস্বীকার করছে, আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করছে। এবং এটা শুধুমাত্র হারাম কবিরা গুনাহ না, শিরকে লিপ্ত হওয়ার মতো গুনাহ, যেখানে মানুষ খোদাকে ছুটি দিয়ে নিজে খোদার আসনে বসে গেছে। ওইখানে কি আমরা এই জিনিসগুলো নিয়ে মারপিট করবো? যখন আমাদের থেকে কয়েকশো কিলোমিটার দূরে, 200-300 কিলোমিটার দূরে, বা ধরেন যাদের বাড়ি নীলফামারী চুয়াডাঙ্গা ওইদিকে, তাদের তো আরো 2-1 কিলোমিটার কাছে, যখন মুসলমান হওয়ার অপরাধে তাদের বাড়ি ঘর ভেঙে দিচ্ছে, বুলডোজার দিয়ে তাদের ব্যবসা সম্পত্তি ধ্বংস করে দিচ্ছে, তাদেরকে বাজারে আসতে নিষেধ করতেছে, গরু বহন করার অপরাধে, সে কুরবানি করেনি, শুধু বহন করছে, কিন্তু কুরবানির অজুহাত দেখে বা গোমাতার অজুহাত দেখে তাকে প্রকাশ্যে পিটিয়ে মারা হচ্ছে। ঠিক এই সময়ে আমাদেরকে এই ধরনের বিলাসিতা করা সাজে? আপনার ওই যে একটা আমাদের গ্রামে কথা আছে না, ভাত পায় না চা খায় রিক্সা দিয়ে, পরেরটা পরে। আচ্ছা, তার মানে এরকম যদি হয় যে আমাদের নিজের কোনো অবস্থান নেই এই দেশে, আমরা মুসলমানদের আসলে আমরা কি দিন শেষে সংখ্যা লঘু, আমাদের কোনো অধিকার নেই, আমাদের কথার কোনো মূল্য নেই, কেউ আমাদের গুরুত্ব দেয় না। সংবিধান কমিটিতে ঢুকে বড় সেকুলার, রাষ্ট্রপতির পদে ঢুকে বড় সেকুলার, প্রধানমন্ত্রীর পদে ঢুকে বড় সেকুলার, সব জায়গায় যেখানে আমাদের কোনো কর্তৃত্ব নাই, কোনো তামকিন নাই, কোনো প্রভাব নাই, একটা হুজুর কথা বললে যেখানে রাষ্ট্র শোনার জন্য উন্মুখ হয়ে বসে থাকে না, সেই ধরনের একটা সেকুলার রাষ্ট্রে বসবাস করে আমরা যদি এই জিনিসগুলো নিয়ে মারপিট করি, যেগুলোর ক্ষেত্রে আমরা অথরাইজ কোনো পারসন না, তাহলে ব্যাপারটা কেমন হবে? আপনি গেলেন এর কাছে, ধরেন কথার কথা কিডনি ডিজিজের কাছে ডায়াগনোসিস করতে গিয়ে দেখলেন আপনি কি সে স্পাইন স্পেশালিস্ট, তাহলে ব্যাপারটা কেমন হবে? আপনি কি যাবেন স্পাইন স্পেশালিস্টের কাছে বা হৃদরোগ বিশেষজ্ঞের কাছে কিডনি ডায়ালিসিস করতে যাবেন আপনি? তাহলে আমি যে ডিপার্টমেন্টের লোকই না, আমি যদি সেই ডিপার্টমেন্টকে নিজের ডিপার্টমেন্ট বানিয়ে নিজেদের মধ্যে এই জিনিসগুলো নিয়ে ঝগড়া বিশেষ করি, তখন যখন পুরো পৃথিবী একমত হয়ে গেছে যে মুসলিম উম্মার লোকদেরকে মশা মাছির রক্তের যে দাম আছে মুসলমানদের রক্তের সে পরিমাণ দাম নেই, তাহলে সেটা কি জ্ঞানগত বিলাসিতা হবে না? আমাদেরকে সেই জ্ঞানগত বিলাসিতা করার সময় আছে? এই যে দেখেন, আপনারা জানেন স্পেন, আন্দালুস মুসলিম উম্মার একটা বড় সোনালী ঐতিহ্য ছিল না? ये गुलसितान अंदलुस वो दिन है याद तुझको कि तेरे डालियों में जब आशिया हमारा। ইকবাল ইকে আন্দালুসকে দেখে বলছিলেন যে হে আন্দালুস, তোমার এই প্রত্যেকটা বাগান জানে যে তোমাদের বাগানের মধ্যে আমাদের দোলনা ছিল, আমরা এখানে দোল খাইতাম, এটাকে আমরা আবাদ করেছিলাম, তাই না? मगरिब की वादियों में गूंजी आजा हमारी थमता ना था किसी से सैले रवा हमारा। এগুলো দেখে তিনি আমরা আবেগ আপ্লুত হই। সিসিলি, আমাদের এই যে স্পেন, আন্দালুস, ইমাম ইবনে হাজম আন্দালুসি রাহমাতুল্লাহি আলাইহি, কত বড় ইমাম, এই আন্দালুসে জন্মগ্রহণ করেছেন। ইমাম মালিকের ছাত্র ছিলেন কি কাজী ইয়াস আর শিফা কিতাবের লেখক ইবনে রুশদ, কত বড় বড় মানুষ এই আন্দালুস থেকে জন্মগ্রহণ করছেন। আজকে বলেন আন্দালুসের মাটিতে আল্লাহর নাম নেওয়ার মতো কয়জন বাকি আছে স্পেনের মধ্যে? কেউ নাই যারা আল্লাহর নাম নিবে। অথচ একটা সময় এই স্পেন, এই আন্দালুস আমাদের মুসলিমদের গৌরবের বিষয় বস্তু ছিল। এই হিন্দুস্তান একটা সময় মুসলমানরা একটা, এই যে দেখেন আপনারা হিন্দুস্তানের প্রাচীন ড্রেস লেখে সার্চ দিবেন, হিন্দুস্তানের কালচার লেখে সার্চ দিবেন, দেখবেন যে ওসব মানুষ পোশাক পরতে জানতো না। শুধুমাত্র পুরুষরা নেংটি টাইপ একটা পোশাক, নেংটি বুঝেন না, নিচ থেকে পাঞ্জা বাইরে পরে এরকম একটা নেংটি পোশাক পরতো, বুক খালি থাকতো। মেয়েদের বুক ঢাকার জন্য, স্তনের জন্য কি দিতে হইতো? কর দিতে হইতো। এরকম একটা সমাজ ছিল। ওই সমাজকে পাল্টে ভদ্র করা হয়েছে। আজকে সে সমাজ আবার কোথায় ফিরে যাচ্ছে? দেখেন কোথায় ফিরে যাচ্ছে, চরম হিন্দুত্ববাদের মধ্যে তারা প্রবেশ করে যাবে। ইভেন আমরা আপনি মনে করবেন যে মোদির চেয়ে অমুক ভালো তমুক ভালো, কেউই ভালো না। র গঠন করা হয়েছে কার আমলে? মোদির আমলে, কার আমলে? এবং এটা গঠন করা হয়েছে কেন? ঠিক আছে, ওগুলো সব আপনারা বেশি বললে আবার এই যে কালো গাড়ি দাঁড়িয়ে থাকবে, আমাদের কোথায় নিয়ে যাবে খুঁজেই পাবেন না। আচ্ছা, তো এই যে আপনারা যাকেই মনে করেন, আল্লাহর কোরআন বলছে যে বিধর্মী যারা, তারা এই যে বিশেষ করে যারা এই যে
একেবারে মুশরিক যারা, তারা চরম মাত্রার আপনার সাথে গাদ্দারি করবে, এটাই তাদের ইতিহাস। যখন মুসলিম উম্মাহ ছিল তখন তারা এটা দাবিদারি করছে, যখন ইংরেজ আসে তখন এটা দাবিদারি করছে, এটা তাদের কালচার, তাদের হিস্ট্রি। আচ্ছা, সেদিকে আমি যাচ্ছি না। আমি বলতেছি কি, যখন আমাদের শত্রুরা চতুর্দিক থেকে আমাদেরকে মারার জন্য ঐক্যমত, তখন আমরা নিজেদের মধ্যে কি নিয়ে ঐক্যমত? যে আমি তোমার মসজিদে ঢুকতে দেবো, তুমি বাইরে হও। তাই না? মসজিদের মধ্যে সাইনবোর্ড টানাই দিই না আমরা? অনেক জায়গায় আপনারা দেখবেন যে, এবং তবলিগের মধ্যে বর্তমান বিভাজন হওয়ার কারণে কি এক গ্রুপ আর গ্রুপে সাইনবোর্ড টানাই দিচ্ছে যে এই মসজিদে অমুক জামাত আসলে, ঠিক আছে, এটা তারা আল্লাহর কাছে হিসাব দিবে। তো আমরা যারা বোঝমান, তারা যদি এই ধরনের কাজ করি, আমাদের শক্তি খুব বাড়বে না? আমরা আরো শক্তিশালী হবো, তাই না? যদি আমরা নিজেদের মধ্যে ফিরকা ফিরকা বানিয়ে আমরা আলাদা হই, তাহলে আমরা খুব শক্তিশালী হবে না? শক্তিশালী হবে কিসের মাধ্যমে? এক উম্মার অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে। থাক, সব বাদ দেয়। সে কি করছে? লা ইলাহা ইল্লাল্লাহ। যে প্রশ্নগুলোকে আপনি ফিরকাবাজির মাধ্যম বানাইছেন, আমাকে বলেন তো এই প্রশ্নগুলো সাহাবায়ে কেরামের জামানায় ছিল? আপনি যে আকীদার বিষয়গুলিকে মাসলার বিষয় বানাইছেন, মাযহাবের বিষয় বানাইছেন, ফিকহের বিষয় বানাইছেন, এই প্রশ্নগুলো সাহাবায়ে কেরাম কখন আল্লাহর সাথে করছিলেন? ছিলই না। এটা শত বছর পরে উদ্ভাবন হয়েছে, মানুষ ইজতিহাদের ভিত্তিতে একটা ফয়সালা দিয়েছে। তো এগুলো নিয়ে আমরা কেন মারপিট করবো? যে ঈমান সাহাবায়ে কেরামের ছিল, আমাদের জন্য ততটুকুই এনাফ। আমাদের জন্য ততটুকুই এনাফ যে আল্লাহ কোথায়, আল্লাহ কে, আল্লাহর শক্তি কি, এতটুকু জানলে আমাদের চলবে। এটার পরে আরো গিয়ে আরো মাত্রায় ফিকির বানিয়ে আরো উলামাতের বিষয়গুলো ফেসবুকে এনে নিজেদের মধ্যে মারপিট করে দলাদলি করে নিজেদের শক্তি বাড়ানোর মধ্যে কি ফায়দা আছে? আমি জানি না। যারা করতেছেন অবশ্যই তারা আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা আমার মূল কথা। প্রথম কথা হলো এটা। 2 নম্বর কথা, যে কথা বলতে গেলে দেখা যাচ্ছে অনেক মানুষজন সেমিনারে শত শত টিকিট, হাজার হাজার টিকিট বিক্রি হচ্ছে, মানুষজন আসতেছে, কথা শুনতেছে, কিন্তু সব জায়গায় গিয়ে একটা প্রবলেম বা একটা সমস্যার কথা ভাইরা বলতেছেন। প্রত্যেকেই বলতেছেন যে ভাই, যখন কাজের কথা বলি তখন কোনো লোক খুঁজে পাওয়া যায় না। যখন কাজের প্রশ্ন দেখা যায় যে ভাই তুমি এই কাজটা করো, লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু নারায়ে তাকবীর দিবেন, একবার দেখবেন 1000 মানুষ আপনার পিছনে নারায়ে তাকবীর দিবে। কিন্তু নারায়ে তাকবীর দিয়ে আপনি যদি জালিমের জিন্দান খানায় বন্দী হয়ে যান, যে সমস্ত মানুষরা আপনার পিছনে নারায়ে তাকবীর দিয়েছিল, তারা কোনোদিন খুঁজ দিবে না আপনি এখন কি অবস্থায় আছেন। তাহলে এই নারায়ণ তাকবীরের শক্তি আপনি কোথায় উপলব্ধি করলেন? আপনি শক্তি দিয়ে তাকে অনুপ্রাণিত করলেন, সে হক কথা বলে গেল। সে যখন জালিমের জিন্দাখানায় বন্দী হলো, তখন আপনার উপর ওয়াজিব দায়িত্ব বর্তাইছিল এই লোকটাকে জালিমের বন্দিদশা থেকে কি করা, মুক্ত করা। আপনি করছেন? আমি করছি? করিনি। তার মানে আমরা যদি মনে করি যে না, অনেক লোক আমাদের কথা শুনতেছে, অনেক মানুষ আসতেছে দূর থেকে, যে কিছুক্ষণ আগে বললেন যশোর থেকে ভাইয়েরা আসতেছেন, যদি আমরা মনে করি বাস ইসলাম কায়েম হয়ে গেছে, না, ইসলাম কায়েম হয়নি। আপনি দেখেন সেকুলারদের সমাবেশ আমাদের যে বেশি লোক হয় না, গান বাদ্য বাজনা পার্টি করে আমাদের যে বেশি লোক হবে না। আজকে যদি জেমস আসতো, এইখানে ধরেন কি পরিমাণ লোক হইতো। তাহলে যদি আপনি মনে করেন, আমি মনে করি যে সংখ্যা বাড়াটাই আমাদের ইসলামের উন্নতির লক্ষণ, সংখ্যা বাড়াটাই আমাদের বিজয়ের লক্ষণ, সংখ্যা বাড়াটাই আমাদের ভালোর লক্ষণ, তাহলে এটা হচ্ছে না। কারণ সংখ্যার দিক থেকে আমরা এখনো পিছিয়ে আছে। আর মোট কথা হলো, সংখ্যার দিক কিছু আসে যায় না, কারণ মুসলিমরা কখনোই সংখ্যার বলে বিজয় লাভ করেনি। তারপরে আমরা যতগুলো মানুষ আছি এখানে যেমন ফিরকাবাজি করি, একজন আরেকজনকে আলাদা করে দিই। আমার মুসলমান ভাই সে কালেমা পড়ে আসছে, তাকে মসজিদ থেকে যদি বের করে দিই, আমার ভাই যে কালেমা পড়ে আসে, সেও পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সেও পড়ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যদি তাকে এক ছাতা নিয়ে নিচে নিয়ে চলতে না পারি, আমার কারণে আমাকে অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামত দিন দায়বদ্ধ করে দাঁড় করাবেন তার সামনে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এখন 2 নম্বর যে জিনিসটা দেখেন ভাই, আমরা সব কিছু নিয়ে ব্যস্ত, আমরা আমাদের ব্যবসা নিয়ে ব্যস্ত, আমাদের সংসার নিয়ে ব্যস্ত। এ ধরেন এই যে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, ভাইরা কতদিন আগে থেকে এটা প্ল্যান পরিকল্পনা করতেছেন, অনেকদিন থেকে প্ল্যান পরিকল্পনা করা রাখছে, ঝামেলা হচ্ছে, এটা মিটাচ্ছেন, স্টল কে নিবে, কয়টা নিবে, কয়টা লাইট থাকবে, কয়টা মানুষ থাকবে, এদের আবাসনের ব্যবস্থা কি হবে, এরা খাবে কোথায়, মানুষ এসে বসবে কোথায়, এগুলো নিয়ে প্ল্যানিং করা লাগতেছে না? তাহলে দেখেন, ছোট্ট একটা বই মেলা, এটাকে কেন্দ্র করে যদি ধরেন 10-12 জন মানুষের 7-8 দিনের ঘুম হারাম করতে হয়, প্ল্যান প্রোগ্রাম করতে হয়, সামনে অবস্টাকলস গুলো আসলে সেটা মোকাবেলা কিভাবে করতে হবে এটা নিয়ে আলোচনা করতে হয়, তাহলে আপনি যে দিনের কথা বলি, যে দিন প্রতিষ্ঠার কথা বলি, যে দিন কায়েমের কথা বলি, সেই দিনটা যদি জমিনে, এমন জমিনে আপনি প্রতিষ্ঠা করতে চান যে জমিনের মধ্যে অলরেডি সেকুলারিজম গালেব হয়ে আছে, মানে প্রতিষ্ঠিত হয়ে আছে, সেটা খুব সহজ হয়ে যাবে না? 10টা মাটি করলে তো হয়ে যাবে, তাই না? আমরা যদি 10 জন মিলে তাকবীর, তাহলে হয়ে যাবে না? কিচ্ছু হবে না। কেন হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার চেয়ে যদি আমি তুলনা করি, কোন তুলনা আল্লাহ রাসূলের সাথে চলবে না। তিনি এত বড় উঁচু মাপের বুজুর্গ ছিলেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা করছেন কত বছর পরে? তার নবুয়তের জিন্দেগীর প্রায়
21 বছর পরে তিনি কি করছেন? ফতে মক্কা করছেন, মক্কা বিজয় করছেন। আমি আপনি যদি মনে করি যে 21 ঘন্টার মেহনত করে, 21 মিনিটের মেহনত করে, 21 দিনের মেহনত করে আমরা জমিনের মধ্যে দিন কায়েম করে ফেলবো, নারায়ে তাকবীর, তাহলে সেটা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, যিনি আল্লাহর কাছে সবচেয়ে মাকবুল বান্দা ছিলেন, যিনি দোয়া করলেই কবুল, যিনি চাইলেই কবুল, যিনি নামাজে দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন তার কষ্টকে লাঘব করার জন্য, এই লেভেলের মহান মানুষ, তার সময় লাগছে প্রায় 21 বছর জাজিরাতুল আরবের মতো একটা জায়গার মধ্যে দিনকে গালেব করতে, জাহিলিয়াতকে দূর করে পুরোপুরি ইসলাম আনতে তারও সময় লাগছে, তারও প্ল্যান করা লাগছে, তারও কৌশলের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তিনিও তার সবচেয়ে কাছের মানুষদের লাশ খুলে নিয়ে বাচ্চা শিশুর মধ্যে কেঁদেছেন। তিনিও, আপনারা জানেন বদর যুদ্ধের কাহিনী, কিন্তু বদর যুদ্ধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসতেছেন, তার মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে গেছে। বদর যুদ্ধে আল্লাহ রাসূল যখন যাচ্ছেন, তার মেয়ে খুব অসুস্থ। আল্লাহ রাসূল এটা জানেন যে আমি যদি ফিরে আসি হয়তো আমার মেয়ের সাথে দেখা হবে না। এই মেয়েও জানে হয়তো আমার শ্রেষ্ঠ বাবা, আপনাদের যাদের সন্তান আছে, আমরা কেউই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ পিতা নই। ওই লেভেলে যাওয়ারই কোনো সাহস আমাদের নাই, তুলনা করার কোনো সাহস আমার নাই। এরকম শ্রেষ্ঠ পিতা বদরের ময়দানে চলে যাচ্ছেন, তার মেয়ে অসুস্থ। আমরা যেরকম হসপিটালাইজ বলি, তিনি ঘরের ভিতরে হসপিটালাইজ অবস্থায় পড়ে আছেন। আল্লাহ রাসূল জানেন যে হয়তো এই মেয়ের সাথে আমার আর দেখা হবে না। ঠিক তাই হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের ময়দানে ফাতহ করে তিনি মদিনার মধ্যে ফেরত আসতেছিলেন, পথে মধ্যে তিনি দেখছেন ইতিমধ্যে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেছে এবং তার লাশকে দাফন করা হয়েছে। রাসূল বুকের কষ্ট চেপে অসুস্থ মেয়েকে রেখে তিনি বদরের ময়দানে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে গিয়েছেন, সেখানে তার হামজার লাশ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা শিশুর মতো কেঁদেছেন। তার অনেক সাহাবীর নাক কান কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আপনার আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুর কথা জানেন, তার নাক কাটা হয়েছিল, তার কান কাটা হয়েছিল, তার চোখ কাটা হয়েছিল, সেগুলোকে ঝুলায় রাখছিল মুশরিকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধের মধ্যে এমন ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হয়েছে যে নামাজ কাজা হয়ে গেছে, মাসের কয়েক দিনের পর দিন মুশরিকরা অবরোধ করে রাখছে। এমন অবস্থা হয়েছে, আল্লাহ কুরআন বলতেছে যে ম্যাক্সিমাম মানুষ প্রকম্পিত হয়ে গিয়েছিল। 10,000 বাহিনীর সামনে দাঁড়িয়ে আছে আর তাদের সামনে মাত্র 3,000 বাহিনী আছে। ওরা প্রশিক্ষিত, ওরা পেশাদার, ওদের কাছে ভারী অস্ত্র শস্ত্র আছে, এদের কাছে তেমন কিছুই নাই। এই মানুষজন, আল্লাহর কোরআন বলতেছে যে তারা প্রকম্পিত হয়ে গেছে, ভীত হয়ে গেছে। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন গুজরান করেছেন। উহুদের ময়দানে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দন্তর মুবারক শহীদ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের মধ্যে নিজের তার মাথার মধ্যে লোহার যে টুপি শিরস্ত্রাণ সেটা ঢুকে মাথার ভিতরে ঢুকে গেছে, রক্ত টপ টপ করে বেয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে গিয়েছেন, সেখানে দাওয়াত দিয়েছেন। দাওয়াতি কাজের মধ্যে মুশরিকরা তাকে ঢিল ছুটতে রক্তাক্ত করে ফেলছে। এমন রক্তাক্ত করছে যে পা রক্ত শুকিয়ে পায়ের সাথে লেগে যাচ্ছিল। আল্লাহ রাসূল দ্রুত হাঁটতে পারতেছিলেন না। এবং এই অবস্থায় বাচ্চারা, শিশুরা, নির্বোধরা, এলাকার গুন্ডারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরো তীব্র বেগে, আমরা যেরকম বৃষ্টি দেখি এরকম পাথরের বৃষ্টি তারা নিক্ষেপ করছে। আল্লাহ রাসূল এই ধরনের অবস্থায় দিন পান করেছেন। আল্লাহ রাসূল তখন মক্কায় ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা দিন এমন হয়েছে যে মুশরিকরা তাকে মেরে ফেলবে, এই আজকে মারে, এই কালকে মারে, এই প্ল্যানিং তারা করছে। ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করতেছেন, আবু জেহেল তার বাহিনী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ঘেরাও দিয়ে রাখছে এবং সে দম্ভ করে বলতেছিল যে মুহাম্মদ আমাকে বলে আমি যদি মারা যাই তাহলে জাহান্নামে যাব, আমি দেখবো আজকে মুহাম্মদ কোথায় যায়। সে এই ধরনের গর্বের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য সে চলে আসছিল। কিন্তু এই অবস্থার মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তার মেয়ে রুকাইয়াকে রেখে, তার জামাতা আলীকেও তিনি রেখে গিয়েছিলেন অনেক যুদ্ধের সময় মদিনা দেখভাল করার জন্য। তার অনেক সাহাবীর লাশ তিনি কোলে নিয়ে কেঁদেছেন, যেমনটা কেঁদেছেন তিনি হামজা ইবনে আব্দুল মুত্তালিবের ক্ষেত্রে, যেমনটা তিনি কেঁদেছেন মুসআব ইবনে উমাইরের ক্ষেত্রে, যেমনটা তিনি আব্দুল্লাহ ইবনে জাহাশের লাশ দেখে কেঁদেছেন। অনেক যুদ্ধ হয়েছে। মুতার যুদ্ধের মধ্যে আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ক্লোজ যে চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদের সাথে প্রথম একটা যুদ্ধে জয়লাভ করলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা হাবশা থেকে তিনি মদিনায় আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছিলেন যে আমি জানি না যে আমি কার আনন্দে বেশি খুশি, এই খায়বার বিজয়ে বেশি খুশি নাকি আমি জাফর ইবনে আবি তালিবের আগমনে বেশি খুশি, আমি সেটা জানি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভয়ানক পরিস্থিতির মধ্যে দিন পার করেছেন, কিন্তু তিনি কি দিনকে ছেড়ে দিয়েছেন? না।
আচ্ছা, আমার মূল কথা কি, যে দেখেন আমরা আমাদের জীবনের মধ্যে একটু কি চাই, রেস্ট চাই, যে আমাদের জীবনে আর কত ভাই, অনেক তো পেরেশানি করতেছি, সেই কবে থেকে দিনের জন্য কাজ করতেছি, ফিকির করতেছি, রাস্তায় দাওয়াত দেই, মানুষ কথা শোনে না, ভার্সিটিতে দাওয়াত দেই, কত প্রেশার আসে, কত ঝামেলা আসে, সমাজের মধ্যে দিন মানার কারণে আমাদের উপর কত প্রেশার আসে। আপনার আমার প্রেশার থেকে আমাদের রাসূলের চেয়ে বেশি? বলেন তো ভাই, এখানে এখানে হাত উঠাই বলেন, কে এমন আছেন যে দিনের কাজ করার কারণে আপনার পুরো গোত্রের লোক, আপনার সমাজের লোক, আপনার দেশের লোক আপনাকে মারার জন্য তারা আপনার বাড়িঘর ঘেরাও করে ফেলছে, এরকম কে আছে? কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। এত বড় মেন্টাল পেরেশানি যেটা আমরা সহ্য করতে পারি না, রাসূলের উপর এটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাসায় খাবার রান্না হচ্ছে, আল্লাহ রাসূল ঘরে খাবার আর কতই ইবাদত হচ্ছিল, খাবার রান্না হচ্ছে। এই সময়ে মুশরিকরা, যে আমরা বর্জ্য বলি না, উটের বর্জ্য, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাতিলের দিকে নিক্ষেপ করছে, যাতে আল্লাহ রাসূল রাতের বেলা খাইতে না পারেন। ক্ষুধার্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের কাজ করছেন। হাদিসের বর্ণনার মধ্যে আসছে যে একবার খুব ঝড় হচ্ছে, প্রবল ঝড়, আল্লাহ রাসূল ছোট্ট একটা মশাল জ্বালিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। অনেক সাহাবা একরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, প্রচন্ড ঝড়ের রাত, কে না কি হয়, ধূলিঝড় উঠতেছে, এই প্রচন্ড ভয়ানক অবস্থার মধ্যে আপনি কোথায় যাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি শুনতে পাইছি যে মক্কার বাইরে থেকে একটা কাফেলা আসছে হজের জন্য, আমি ছুটে যাচ্ছি, যদি তারা আমাকে একটু আশ্রয় দেয়, যদি আমি তাদের এখানে চলে যেতে চাই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পর দিন, মাসের পর মাস কতটা জায়গায় মাক্কি জীবনে দৌড়াইছেন, একটু সিরাতের কিতাবটা খুলে দেখেন, কয়দিন তিনি গেছেন যে তিনি তার ওয়াইফ খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিয়ে রেস্টুরেন্টে খেতে গেছেন। কয়দিন এরকম হয়েছে যে তিনি তার আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিয়ে পার্কে ঘুরতে গেছেন। কতদিন এরকম হয়েছে যিনি উনার ওয়াইফকে নিয়ে, উনার সন্তানদেরকে নিয়ে একটু রিসোর্ট পার্কে ঘুরতে গেছেন। আপনি পাবেন না আল্লাহ রাসূলের জীবনের মধ্যে, পুরোটা মাক্কি জীবনের মধ্যে এত বেশি পরিশ্রম করছেন। মাক্কি জীবনের কিতাব খুললে আপনি শুধু পাবেন এই নির্যাতন, সাহাবায়ে কেরাম নির্যাতিত হচ্ছেন। তার মধ্যে একটা হচ্ছে কি, ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পরিবার এমন নির্যাতনের শিকার হয়েছে যে মক্কাবাসীর মধ্যে একটা জিনিস ছিল বংশপ্রীতি। ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর পরিবারের কেউ আপনজন এই মক্কায় জন্মগ্রহণ করেননি, ওনারা মক্কার বাইরে থেকে আসছিলেন। এই সুযোগটা পুরোদমে মক্কার মুশরিকরা ইস্তেমাল করছে, এই পরিবারের উপর এমন ভাবে নির্যাতন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, তার চোখের পানি ঝরছে, কিন্তু তিনি শুধু একটাই বলছেন, ইয়াসিরের পরিবার ধৈর্য ধারণ করো। এটা কতটা কষ্টের আপনার একটু উপলব্ধি করেন। আপনি যাদেরকে আজকে দিনী ভাই মনে করেন, সেই পেয়ারা মুহাব্বতের ভাই আপনার সামনে নির্যাতিত হচ্ছে, আপনার সামনে তার শরীর থেকে রক্ত ঝরতেছে, আপনার সামনে তাকে দিনের বেলায় বালুর মধ্যে, কোমর সমান বালুর মধ্যে ফুঁদে তাকে পাথর মারা হচ্ছে, আপনার সামনে এই প্রিয় ভাইকে বালুর মধ্যে শুয়ে বুকের ভেতরে বিশাল আকারের পাথর চাপা দিয়ে রাখা হচ্ছে। আপনি দেখতেছেন, শুধু এটাই বলতেছেন, হে প্রিয় ভাই ধৈর্য ধারণ করো, রাতের বেলা ঘুম আসবে না, চোখ দিয়ে অশ্রু অনবরত ঝরতে থাকবে, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে মনে হবে এই ভাইয়ের সাথে আমি চা খাইছি, কত গল্প গুজব করছি, কত রাত আমাদের দিনই আড্ডা মোজাকারা করতে করতে পার হয়েছে, আজকে ভাইয়ের এমন অবস্থা যে তাকে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। শুধু আমি এটুকুই বলার ক্ষমতা রাখি যে ভাই তুমি ধৈর্য ধারণ করো। এটা কতটা কষ্টের! আর এই কষ্টের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে যে পরিমাণ মহব্বত করতেন, সেই কষ্টের কোনো তুলনা হবে? আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে, আমাদের সবার প্রিয় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি তার সাংসারিক জীবনে কষ্ট করছেন, কষ্ট করতে করতে এরকম হয়েছে, হাতের মধ্যে তার শক্ত হয়ে গেছে, হাতের মধ্যে ফুসকা পড়ে গেছে, পানি টানতে টানতে তার বুকের মধ্যে মশকের দড়ির দাগ লেগে গেছে। তিনি তার পিতার কাছে চাইতে গেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার সম্মানিত পিতা, বদর যুদ্ধের পরে তো অনেকগুলো দাস দাসী আসছে, আমাকে একটা যদি খাদেমা দিতেন, তাহলে আমি আমার পারিবারিক কাজগুলো খুব সহজেই করতে পারতাম। এই যে দেখেন আপনার মেয়ে, যাকে আপনি বলছেন দো জাহানের সর্দার, যাক সর্দারেরই, জান্নাতে যিনি মহিলাদের নেত্রী হবেন, তার অবস্থা দেখেন, তার হাতে ফুসকা পড়ে গেছে, দড়ি মশকের পানির মশকের দড়ি টানতে টানতে তার বুকের মধ্যে দাগ লেগে গেছে। এই অবস্থা থেকে একটু রেহাই পাওয়ার জন্য আমাকে একটা খাদেমা দিয়ে সাহায্য করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্য উম্মতের কথা চিন্তা করে একটা খাদেমা তার মেয়ে ফাতিমাকে দেন নাই, যে বলছেন বাসায় চলে যাও। খুব অভিমান করে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বাসায় ফিরে গেছেন। রাত্রিবেলা রসুল তো, তার মেয়ে তো, তিনি সান্ত্বনা বানানোর জন্য তার এখানে চলে গেছেন, খাদেমা নিয়ে চলে গেছেন, দাস নিয়ে চলে গেছেন, টাকা নিয়ে চলে গেছেন। না, তিনি দাসও সাথে নেননি, খাদেমাও সাথে নেননি, টাকাও সাথে নেননি। মেয়েকে শুধু এই বলে সান্ত্বনা দিয়েছেন যে তোমাকে একটা জিকির শিখাই দেই, এই জিকির তোমার এই খাদেমার চেয়েও কি উত্তম। যে রাসূল এতটা মহব্বত করতেন আমাকে আপনাকে, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক নামাজের পরে আপনি কোন দোয়া বেশি বেশি পড়েন, এটা একটা প্রেক্ষাপট কি? আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমাদের একটু দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আল্লাহ, তুমি আয়েশার আগের গুনাহ, তুমি আয়েশার পরের গুনাহ, সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। এই দোয়া পড়ার পর রাসূল বলতেছেন, আয়েশা, এই দোয়া কি তোমাকে সন্তুষ্ট করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে কে না সন্তুষ্ট হবে? রাসূল যদি আপনার জন্য এই দোয়া করেন, যদি আমার জন্য এই দোয়া করেন, কে না সন্তুষ্ট হবে? যে রাসূল বলতেছেন, তোমার আগের গুনাহ, তোমার পরের গুনাহ, তোমার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন দোয়া, এই দোয়া শুনে কে না সন্তুষ্ট হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, শুনে রাখো, প্রত্যেক নামাজের পর আমি আমার উম্মতের জন্য এই দোয়া করি। এত মুহাব্বতের যিনি নবী, তিনি যখন এই দৃশ্য দেখতেছেন যে তার সাহাবী ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, তার যে ওয়াইফ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তার ছেলে আম্মার রাদিয়াল্লাহু আনহুমা, ইনারা যখন মুশরিকদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, তার কাছে এই দৃশ্যটা কতটা বেদনাদায়ক হয়েছে, এই দৃশ্য আপনি আমি বুঝে উঠতে পারবো না। শিয়াবে আবু তালিবের মধ্যে আপনারা যান, টানা কয়েক বছর এই মুশরিকরা তাদেরকে বন্দী করে রেখেছে, এমন জেল দিয়েছে গিরিখাতের মধ্যে যে মুশরিকদের চাপের মধ্যে এই আনসার, এই মুহাজির সাহাবীদের যারা ছিলেন, মাক্কি সাহাবীদের বাচ্চাগুলো হাড় হয়ে গেছে, তারা দুধ ম্যানেজ করতে পারেননি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই অবস্থার কথা স্মরণ করে তিনি বলছেন যে আমার এবং রাসূলের এমন দিন অতিবাহিত হয়েছে যে বাবলা গাছের পাতা ছাড়া আমাদের খাওয়ার মতো কিছু ছিল না, এবং এই পাতা খাইতে খাইতে আমাদের সবার পায়খানা ছাগলের মতো হয়ে গিয়েছে। কাটা, আমরা এটা সিদ্ধ করে জাল দিয়ে কাটা খাইছি, পাতা খাইছি, যখন জাল দেওয়ার উপকরণ পাইনি, আগুন পাইনি, শুকনো পাতা খাইছি, বলছেন আমাদের জিহ্বা ছিঁড়ে যাবে, এরকম একটা অবস্থা হয়েছে। এই অবস্থায় আমাদের রাসূল দিন পার করছেন। মুশরিকদের মন গলেনি। যখন কোনো বাণিজ্য কাফেলা আসতো, আবু জেহেল সেই বাণিজ্য কাফেলার কাছে গিয়ে 3 গুণ 4 গুণ বেশি দাম হাঁকিয়ে দিত, যাতে শিয়াবে আবু তালিবে যারা বন্দী আছেন, আল্লাহ রাসূল, তার সাহাবীরা এবং আরো বনু হাশিমের যে সমস্ত মানুষরা, তারা যাতে খাইতে না পারে, মুশরিকরা চুক্তি করছে যে এদের সাথে কোনো মাল দিয়ে লেনাদেনা করা যাবে না, এদের কাছে দিয়ে দেওয়া যাবে না, এদের সাথে সম্পর্ক রাখা যাবে না, এদেরকে খাবার দেওয়া যাবে না। এরকম ক্রিটিক্যাল মোমেন্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন পার করছেন। তার সামনে তার সাহাবীর ছোট্ট বাচ্চা যখন কেঁদে উঠছে, তার দিনের মধ্যে ওই মায়ের চেয়েও বেশি আঘাত লাগছে। এই দৃশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করেছেন। কিসের জন্য? তিনি তায়েফের দৃশ্য বরদাস্ত করেছেন। কিসের জন্য? তিনি উহুদের ক্ষতি বরদাস্ত করেছেন। কিসের জন্য? তিনি হুনাইনের ক্ষতি বরদাস্ত করেছেন। কিসের জন্য? তিনি তাবুকের ক্ষতি বরদাস্ত করেছেন। তার চাচাতো ভাইকে শহীদ করেছেন। কিসের জন্য? ফতে মক্কার সময় নিজে অবনত হয়েছেন। কিসের জন্য? তিনি তাবুকের যুদ্ধে নিজের সমস্ত কিছু দিয়ে কুরবানি করছেন। কিসের জন্য? যাতে আমার আপনার পর্যন্ত দিন আসে, দিন যাতে গালেব হয়, দিন যাতে জমির মধ্যে প্রতিষ্ঠিত হয়। আজকে আমি আর আপনি এত বেশি ব্যস্ত দুনিয়া নিয়ে, দিনের জন্য ফিকির করার সময় নেই। অত রসুলকে জিজ্ঞাসা করেন, রসুল তো একটা কথাই বলতেন, ওয়াক্তে ফুরসত হে কাম আভি বাকি হ্যায়, নূরে তাওহীদ কা ইতমাম আভি বাকি হ্যায়। যে আমার কোথায় ওয়াক্তের ফুরসত, কখন আমি একটু রেস্ট নেবো, কখন আমি আমার বউয়ের সাথে এত লম্বা সময় ধরে একটু গল্প করবো, কখন তাকে নিয়ে পিকনিক স্পটে যাবো, কখন তাকে নিয়ে ঘুরবো, কখন রিসোর্টে সময় কাটাবো। আরে দুনিয়ার মধ্যে তাওহীদের নূর ছড়াতে এখন অনেক বাকি, এখন আমার অনেক কাজ বাকি। আমি জানি না আমার সমস্ত উম্মতের কি হালত, আমি জানি না তারা দিনের উপর অটল থাকবে কি থাকবে না, আমি জানি না তাদেরকে আযাব এসে ধ্বংস করে দিবে কিনা। যখন এই কথা রাসূলের মনে হচ্ছে, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আদ এবং সামুদ জাতিকে তুমি ধ্বংস করে দিয়েছো, সমূলে আমার উম্মতের উপর এমন কোন আযাব দিও না যে আযাবের কারণে তারা সমূলে ধ্বংস হয়। রাসূলের এই দোয়া তিনি কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া করেছেন যে আমার উম্মতকে তুমি মাফ করো। আল্লাহ তাআলা বলতেছেন, মুসা আলাইহিস সালাম এই উম্মতের অবস্থা দেখে আল্লাহকে বলছেন, আল্লাহ, এই উম্মতের তো হায়াত কম থাকবে, তাদেরকে কিভাবে তুমি এত বড় মর্যাদা দিবা? তারা আসবে সবার শেষে, হায়াত থাকবে সমস্ত উম্মতের চেয়ে কম, এরা জান্নাতে যাবে সবার আগে, এদের জান্নাতীদের পরিমাণ হবে সমস্ত উম্মতের চেয়ে বেশি। আল্লাহ রাসূল বলছেন সহিহ হাদিসের মধ্যে যে আমার উম্মতের সংখ্যা জান্নাতীর মধ্যে অর্ধেকের বেশি হবে। কিভাবে এতটা হবে? মুসা আলাইহিস সালাম এই প্রশ্নের জবাব শুনে আল্লাহ বলতেছেন, জাদুল মাআদের মধ্যে হাদিসটা আছে, আল্লাহ বলতেছেন, ও মুসা, তুমি চিন্তা করো না, এই উম্মতকে আমি নিজে গাইড করব, আমার ইলম থেকে তাদেরকে ইলম দেব, আমার যে ধৈর্য, এই ধৈর্য থেকে তাদেরকে ধৈর্য দিব, এবং আমার সবর থেকে তাদের সবর দান করব। এই রাসূলের দোয়ার কারণে যে রাতের বেলায় উঠে দোয়া করতেছেন, তার দোয়া এত বেশি করুণ ছিল, সে
আরশের এত বেশি লম্বা ছিল, আরশে আজিমের উপর থেকে আল্লাহ তো সব দেখেন। তারপরে তিনি তার ফেরেশতা জিবরিল আমিনকে পাঠাইছেন, যাও আমার রাসূল এত বেশি কেন বেচাইন তাকে জিজ্ঞাসা করো, আল্লাহ সব জানেন। তারপরে তার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য এই জিবরিলকে পাঠাইছেন। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি এসে জিজ্ঞাসা করতেছেন, এ মুহাম্মদ আপনি কেন কাঁদতেছেন, কেন আপনি কষ্ট করতেছেন, কেন সারা রাত ধরে একটা আয়াত করতেছেন যে আল্লাহ তুমি যদি তাদের মাফ করে দাও, তারা তো তোমারই বান্দা। মাফের তামান্না আল্লাহ রাসূলের ভিতরে খুব খেলা করতেছে, কারণ তিনি তো জানেন, তিনি তো গিয়ে দেখে আসছেন আগুন কতখানি, জাহান্নামের আগুন কত বেশি তীব্র, জাহান্নামীদের শাস্তি কত বেশি নিকৃষ্ট। জেনা করলে কি হবে আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে, সুদ খাইলে কি হবে আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে, ব্যভিচারী অবস্থা কি হবে আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে। এই দৃশ্য রাসূলের সামনে যখন ভাসতেছিল, আল্লাহ রাসূল সারা রাত তার উম্মতের জন্য কাঁদতেছেন। জিবরিল আমিনকে পাঠানো হয়েছে, তিনি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন? আল্লাহ রাসূল বলতেছে আমার উম্মতের অবস্থা কি হবে। তিনি আল্লাহর কাছে গেছেন যে আল্লাহ সে দুনিয়ার জন্য কাঁদতেছে না, সে এই জন্য কাঁদতেছে না তার বসার মতো একটা ভালো চেয়ার নাই, সে মদিনার মসজিদ নববীর মাটির মেম্বারে বসে পুরা ইসলামী খিলাফত বাস্তবায়ন করবে, এই জন্য সে কাঁদতেছে না, সে এই জন্য কাঁদতেছে না। তুমি তাকে বাক্যের জীবনে অফার দিছিলা, তো তুমি যদি চাও উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড়ে পরিণত করে দিব, তোমার সাথে চলাচল করবে, যেখানে চাও ইস্তেমাল করতে পারবা, এই জন্য সে কাঁদতেছে না। সে এই জন্য কাঁদতেছে না, মুশরিকরা তাকে প্রস্তাব দিয়েছিল, তুমি যদি চাও মক্কার সবচেয়ে বড় ধনী আমরা তোমাকে বানাই দেব, তুমি যদি চাও মক্কার রাষ্ট্র ক্ষমতা, মক্কার আমরা তোমাকে নেতা বানাই দেব, তুমি যদি চাও নারী, মক্কার কুরাইশদের সবচেয়ে এলিট ক্লাস, মক্কার কুরাইশ, সেই কুরাইশদের 10 জন নারীকে তোমার সাথে বিয়ের সুযোগ করে দিব। এই অফারটার মিস হয়ে গেছে, এই জন্য রাসূল কাঁদতেছেন না। আরে রাসূল কাঁদতেছিলেন কিভাবে আপনি এবং আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাত যেতে পারি। আল্লাহ যখন এই কথা শুনছেন, আল্লাহ জানেন, যা জিবরিলের মুখ থেকে যখন এই কথা শুনছেন, তিনি বলছেন জিবরিল এখনই যাও, আবার জমিনে যাও, আমার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলো কিয়ামতের দিন তার উম্মতের ব্যাপারে আমি তাকে সন্তুষ্ট করে দিব। রসুল যা চাইবেন কিয়ামতের দিন আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ ওয়াদা করছেন এই রসুলকে তিনি মাকামে মাহমুদ দান করবেন। আর ইনি তো এমন রসুল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি যখন মিরাজে গেছেন, তিনি যখন বাইতুল মাকদিসের যাত্রা বিরতি দিয়েছেন, ওইখানে সমস্ত নবীদেরকে আল্লাহ হাজির করেছেন, সমস্ত নবীদের সামনে তিনি ইমামতি করেছেন, যাকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া বানাইছেন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত মাখলুকের ইমাম, যিনি সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী। আরে ভাই তিনি আমার মতো আপনার মতো মানুষের জন্য তিনি কাঁদতেছিলেন নামাজের মধ্যে দাঁড়িয়ে, যাতে আমি আপনি জান্নাত থেকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত যেতে পারি, যাতে আল্লাহর সামনে মুক্তি পেতে পারি, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সমূলে ধ্বংস না করে দেন। এই ধরনের কাজ তিনি সারা রাত দোয়া করে গেছেন, সারা রাত নামাজ পড়ে গেছেন। কিসের জন্য? আমাদের আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আগের গুনাহ, আপনার পরের গুনাহ, আপনার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তারপর আপনি নামাজের মধ্যে এত কষ্ট কেন করেন, এত লম্বা সময় নামাজের মধ্যে থাকেন, মনে হচ্ছে যে পা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে, এরকম অবস্থা, পা ফুলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বলতেছেন যে রাসূল যখন নামাজ পড়েন, আমরা তার বুকের মধ্যে যখন দিয়ে শব্দ শুনতেছি, দূর থেকে বোঝা যাচ্ছে মনে হচ্ছে ফুটন্ত পানির মতো ডক 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 করে আওয়াজ আসতেছে। এত কষ্ট আপনি কেন করেন? আমাদেরকে যদি আল্লাহ শুধু বলতেন বান্দা তার সমস্ত গুনাহ মাফ, পরের দিন হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি ফুটবল খেলা শুরু করে দিতাম। রাসূল বলতেছেন যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দিবেন, আল্লাহ আমাকে কিয়ামতের দিন সন্তুষ্ট করে দিবেন, আল্লাহ জান্নাতকে আমার জন্য বন্ধ রাখবেন, আমি গেলে আল্লাহ জান্নাতকে খুলবেন। আল্লাহ আমার দোয়া কবুল করে আমার এই নাদান উম্মতকে, এই দুর্বল উম্মতকে, এই অসহায় উম্মতকে আমি মারা যাওয়ার পর নিজে গাইড করবেন। আমি মারা যাওয়ার পর তিনি তার ধৈর্য থেকে আমার উম্মতকে ধৈর্য দিবেন, তার থেকে আমার উম্মতকে সাহায্য করবেন। তো আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হবে না? এই রাসূল যিনি এত বেশি পবিত্র, এত বেশি সম্মানিত, এত বেশি আল্লাহর কাছে ক্ষমার অধিকারী, এত বেশি আল্লাহর কাছে কবুলিয়তের অধিকারী, তিনি তার জীবনকে পুরোটাই একদিনের জন্য দিয়ে দিয়েছেন। তিনি মারা যাচ্ছেন, ওই সময় উসামা ইবনে যায়েদের বাহিনী রওনা হয়ে গিয়েছে, তিনি মারা যাচ্ছেন, তিনি বলতেছেন আমার উম্মতের দশা কি, পর্দা সরিয়ে দেওয়া হয়েছে। তিনি দেখতেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে তার উম্মাহ নামাজ পড়তেছে, রাসূল খুশি হয়ে গেছেন। কই রাসূল তো এই জন্য খুশি হন নাই যে তার স্ত্রীর কাছে লাখ লাখ মোহর জমা আছে। আজকের এই জমিনের যে সমস্ত বদমাশরা তারা মারা যায় 120 কোটি 220 কোটি স্বর্ণ রূপা কি নেই তাদের
জীবনের মধ্যে মদিনার সর্বোচ্চ নির্বাহী দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, মুসলিম উম্মার কলিজা যে ব্যক্তি, সেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। মরার আগে জিজ্ঞাসা করছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, ঘরে কি আছে? বলছে 6 দিরহাম আছে। বলছে আয়েশা দান করো, বলে অজ্ঞান হয়ে গেছেন। আবার যখন জ্ঞান ফিরছে, আম্মা জান আয়েশা ছোট মানুষ ছিলেন রাদিয়াল্লাহু আনহা, বলা হচ্ছে মোহরকে কি করছো, এই দিরহামকে কি করছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, দান করবো কি করবো না এই নিয়ে দ্বিধায় আছি। আল্লাহ রাসূল বলতেছেন আয়েশা, আমি কি আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবো যে আমার ঘরে 6 দিরহাম মজুদ আছে, দান করে দাও। খাইবার যে সম্পত্তি পাইছেন দান করে দিয়েছেন, শেষে দেখা গেল একটা সম্পদ অবশিষ্ট আছে, সেটা হলো বর্ষা, তারপরে ইহুদির কাছে সেটা বন্ধক রাখা আছে। এই অবস্থায় যে রাসূল বিদায় নিয়েছেন কিসের জন্য? এই দিনের জন্য। কেন তিনি তার নাতি হাসান হুসেনের অবস্থা দেখেও তিনি কেন দোয়া করেন নাই, আল্লাহ তাদের ফিরাই দাও, এই দিনের জন্য? কেন তিনি যুদ্ধের ময়দানে বদর যুদ্ধের মধ্যে সবার আগে মল্ল যুদ্ধের জন্য নিজের বংশের লোককে এগিয়ে দিয়েছেন, এই দিনের জন্য? কেন তিনি তাইফের যুদ্ধের মধ্যে, মুতার যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে নিজে অবস্থান করেছেন, রাতের পর রাত কষ্ট করেছেন, ক্ষুধার যন্ত্রণায় তিনি নিজে কেঁদেছেন। বিলাল বলেছেন রাদিয়াল্লাহু আনহু যে আমার এবং রাসূলের 27টা রাত এরকম ভাবে অতিবাহিত হয়েছে যে আমার এবং রাসূলের মধ্যে খাওয়ার জন্য বগলের নিচে লুকিয়ে রাখা সামান্য খাবার ছাড়া কিছুই ছিল না। আপনারা আযাব যুদ্ধের কাহিনী জানেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, খুব কষ্ট হচ্ছে, পরীক্ষা গ্রহণ করতে পারতেছি না, 10 হাত করে পরীক্ষা গ্রহণের দায়িত্ব, প্রবল ঠান্ডা, খাবার নেই, যে খাবার আসে গন্ধের চোটে খাওয়া যায় না, যে চর্বি আসে সেটা এত দুর্গন্ধ, নাকের কাছে নেওয়া যায় না, কি করবো ইয়া রাসূলুল্লাহ? ক্ষুধার যন্ত্রণায় নিজের বুকের মধ্যে পাথর বেঁধে রাখছি, যাতে ক্ষুধার কারণে পেটের মধ্যে যে উষ্ণতা অনুভব হয় সেটাকে শীতল করার জন্য, গড়গড় ভাবকে শীতল করার জন্য একটা শীতল পাথরের টুকরা বেঁধে রাখছি। আল্লাহ রাসূল যিনি সমস্ত নবীদের ইমাম, যিনি সমস্ত মাখলুকাতের ইমাম, যাকে আল্লাহ তাআলা দো জাহানের বাদশাহী দিয়েছেন, সেই নবী যিনি প্রথম কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে শাফায়াত করবেন, যে সাহস কোন নবীর হবে না, সেই নবী যিনি সমস্ত নবীদের মধ্যে বেশি সম্মানিত, যিনি সমস্ত মাখলুকের মধ্যে সম্মানিত। আর আল্লাহ সমস্ত নবীর সাথে কথা বলেছেন দুনিয়াতে বসে, দুনিয়াতে তাদেরকে বসে আল্লাহ এই নবীর সাথে কথা বলেছেন আরশে আজিমের উপরে নিয়ে, তাকে স্পেশাল গিফট দিয়েছেন যাকে আল্লাহ আর কাউকে দেন নাই। আপনারা জানেন রূহের জগতের কথা, আল্লাহ সমস্ত নবীদের রূহ, সমস্ত মানুষের রূহকে একত্র করেছেন, সবাইকে জিজ্ঞাসা করেছেন যে আমি যদি তোমাদের জামানায় এই নবীকে পাঠাই তোমরা তাকে মানবা কিনা? সমস্ত মানুষকে দিয়ে আল্লাহ ওয়াদা করাইছেন যে তোমরা ওয়াদা করো তোমাদের যুগে যদি এই নবী আসে তাহলে তোমরা তাকে মেনে নিবা। সবাই ওয়াদা করছে, হ্যাঁ আল্লাহ তোমার সামনে ওয়াদা করলাম এই নবীকে যদি আমাদের যুগে পাঠাও, আমাদের জামানায় পাঠাও, আমাদের ইরাতে পাঠাও, আমরা তার উপর সবাই ঈমান আনবো। আল্লাহ বলতেছেন যে তোমরা এই ওয়াদার ব্যাপারে তোমরা সাক্ষী থাকো, আর আমি নিজে এর ব্যাপারে সাক্ষী হয়ে রইলাম। এই যে এত বড় নবী, সেই নবী কেন কাঁদতেছেন আমার এবং আপনার জন্য? কেন তার জীবনকে বিলিয়ে দেওয়ার জন্য উন্মুখ হয়ে গেছেন? আল্লাহ বলতেছেন ওরা যদি ঈমান না আনে তুমি কি তোমার জীবনটা দিয়ে দিবা? এরকম রাসূল কেন গেছেন আমার আপনার মতো দিন আনার কারণে? কেন তিনি যখন মারা যাচ্ছেন তার ঘরের মধ্যে খাবার খুঁজে পাওয়া যাচ্ছে না, মেহমান আসছে 9টা ঘর ঘুরছেন, ওয়াল্লাহি খাবার মতো রাসূলের ঘরে কিছুই ছিল না। রাসূল বের হয়েছেন রাতের বেলা, পেটের মধ্যে গড়গড় করতেছে। রাসূলকে দেখে আবু বকর সামনে, একটু পর উমর সামনে। রাসূল বলতেছেন কি ব্যাপার, এত রাতে তোমরা বাইরে কেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কারণে বাইরে বের হয়েছেন একই কারণে আমরা বাইরে বের হয়েছি। রাসূল গেছেন আবু আইয়ুব আনসারীর বাসায়, গিয়ে বলছেন আবু আইয়ুব তোমরা কি আমাদেরকে মেহমানদারি করবা কিনা? আবু আইয়ুব বলতেছে ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে আপনাদের শ্রেষ্ঠ কে আছে? আপনাদের মতো শ্রেষ্ঠ মানুষের মেহমানদারি করা আমার জন্য সৌভাগ্যের বিষয়, আপনি বসেন। তিনি আবু আইয়ুব ছোট্ট খাসি জবাই দিয়েছেন, তার বউকে ডাকে তিনি রুটি বানাইছেন। রাসূলের সামনে যখন সেই রুটি আনা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটির একটা টুকরা দিয়ে বলতেছিলেন যে এই টুকরা আর এই গোস্তটা আমার মেয়ে ফাতিমার কাছে পৌঁছাই দিয়ে আসো, অনেকদিন হয়েছে ফাতিমা এরকম কিছু খায় নাই। এরকম রাসূল কেন বাড়ি দিচ্ছেন? এটা তো এই দিনের জন্যই ছিল। কেন রাসূল তার চাচার এই ছিন্ন বিচ্ছিন্ন দেহ নিয়ে কাঁদছেন? এটা তো এই দিনের জন্যই ছিল। কেন রাসূল তার চাচাতো ভাই, যাকে তিনি বলছেন যে আগার আকৃতির দিক থেকে যে আমার সবচেয়ে ক্লোজ, সে হচ্ছে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, কেন মুতার যুদ্ধে তার দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করছে? ডান হাত কেটে দিয়েছে, বাম হাতে ঝান্ডা ধরছেন, বাম হাত কেটে দিয়েছে, বাহুল দিয়ে ঝান্ডা ধরছেন। এই তো সেই সাহাবী। রাসূল দেখতেছেন, রাসূল বর্ণনা দিচ্ছেন লাইভ। মক্কার
মদিনার মসজিদে নববীতে বসে যে প্রথম এগিয়ে গেল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জাফর ইবনে আবি দিয়ে প্রথম এগিয়ে গেল কে, যে ওই প্রথম সাহাবীর নাম যায়েদ রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল বলতেছেন সে পতাকা নিল, তাকে শহীদ করে দিল। রাসূল কথা বলতেছেন, তার চোখ দিয়ে পানি পড়তেছে। রাসূল বলতেছেন এরপরে এগিয়ে গেল জাফর ইবনে আবি তালিব, সে অগ্রসর হলো, পতাকা নিয়ে যুদ্ধ করলো, মুশরিকরা তাকে শহীদ করে দিল। রাসূল বলতেছেন, কাঁদতেছেন। রাসূল বলতেছেন এরপরে এগিয়ে গেল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মুশরিকরা তাকেও শহীদ করে দিল। রাসূল কাঁদতেছেন। এই যে এত কান্না, এত কষ্ট, এই যে দুর্বিষহ জীবন শেয়াবে আবু তালেবের মধ্যে মাসের পর মাস, দিনের পর দিন না খেয়ে থাকা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা আপনার সবাই হাদিস জানি যে আমাদের ঘরে এমন অবস্থা হয়েছে, মাসের পর মাস আমাদের ঘরে খাওয়ার মতো কিছু ছিল না, শুধু একটু শুকনো রুটি যেটা তাকের মধ্যে রাখা ছিল, একটু খেজুর, একটু পানি, অথবা প্রতিবেশীর কারো কাছ থেকে একটু হাদিয়া, এইটা দিয়ে আমাদের মাসের পর মাস কাটছে। এত কষ্ট কেন? তারা চাইলে পারতেন না? আল্লাহ প্রস্তাব দিয়েছেন তুমি জমিনের বাদশাহী দাও নাকি আখিরাতের বাদশাহী দাও। জিবরিল বলতেছেন আপনি দুনিয়ার বাদশাহী চান না, আপনি হতদরিদ্র নবী হতে চান। রাসূল বলতেছেন হে আল্লাহ, দুনিয়াতে আমাকে মিসকিন বানায় রাখো, মিসকিন রূপে মৃত্যু দাও, কিয়ামতের দিন আমার মিসকিন উম্মত হিসেবে তুমি আমাদেরকে হাসর করে দিও। আমরা তাকিয়ে রাসূলের কাছে জীবনের সমস্যার সমাধান খুঁজে পাই। দুর্বিষহ পরিস্থিতিতে রাসূলের দিকে তাকাইলে মনটা শান্তি হয়। আমার জীবন এতটা দুর্বিষহ হয় নাই যেটা রাসূলের হয়েছিল। রাসূল খাইতে পারেন নাই, আল্লাহর শুকরিয়া আদায় করছেন। রাসূলের কষ্ট ছিল, দিনের জন্য যুদ্ধ জিহাদ করেছেন, পেটে পাথর বেঁধেছেন, কখনো নাফরমান হন নাই। এত বড় দৃশ্য থাকা সত্ত্বেও, এত কুরবানির উদাহরণ আমাদের সামনে থাকা সত্ত্বেও আজকে আমরা দিনের জন্য কুরবানি করতে চাই না। জাস্ট কমফোর্ট জোন, একটা সুখময় জীবন, একটা শান্তির জীবন, একটা ফ্ল্যাট, একটা ভালো বাড়ি, একটা বিবি, একটা ভালো সংসার। আমার প্রজন্ম কিভাবে খাবে, আমার নাতি কিভাবে তার বিয়ে হবে, কোথায় সে থাকবে, এই নিয়ে আমার পেরেশানি। আজকে থেকে 10 বছর পরে আল্লাহর দিন কোন অবস্থানে থাকবে? এই জমিনের মধ্যে সেকুলারিজম গালিব থাকবে? এই জমিনের মধ্যে ডেমোক্রেসির বান্দা থাকবে? না এই জমিনের মধ্যে আল্লাহর দিন থাকবে? নাকি এই জমিনের মধ্যে আল্লাহর বান্দারা থাকবে, আল্লাহ রাসূলের সুন্নাহ থাকবে? এই নিয়ে আমার কোনো প্ল্যান নাই। পাশ্চাত্যের মানুষজন প্ল্যান করে, কুফাররা প্ল্যান করে, হিন্দুস্তান প্ল্যান করে কিভাবে আমার দেশকে সে গিলে খাবে। আমি প্ল্যান করতে পারি না যে কিভাবে মোহাম্মদ ইবনে কাসিম হয়ে এই ভূখণ্ডকে আমি রক্ষা করবো। কিভাবে হাজী শরীয়তুল্লাহর মতো, তারও তো পরিবার ছিল, তারও সব ছিল, সব ছেড়ে দিয়ে শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি এই ভূখণ্ডকে মুক্ত করার জন্য দাঁড়িয়েছিলেন। বলেছিলেন লাঙ্গল যার, জমি তার, এই লাঙ্গল এই জমি আমরা আবাদ করি, কেন আমি ইংরেজকে খাজনা দিব? আমি নামাজের শুরুতে বলি আল্লাহু আকবার, আল্লাহ বড়, আযানের শুরুতে বলি আল্লাহু আকবার, আল্লাহ বড়, তারা ইংরেজকে কেন প্রভু মানবো? তিনি দাঁড়িয়ে গিয়েছেন গৌর গোবিন্দের বিরুদ্ধে, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে গিয়েছেন। এই ভূমিকে তারা পবিত্র করেছেন, এই ভূমিকে তারা আমাদের বসবাসের উপযোগী করেছেন। একটা সময় মেয়েদেরকে বুক ঢাকার জন্য কর দিতে হইতো, সেই দুর্বিষহ অবস্থা থেকে তারা মুক্ত করেছেন। আমাদেরকে বলা হয় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করছেন। না, রাজা রামমোহন রায়ের আগে সম্রাট শাহজাহান আমল থেকে এই সতীদাহ প্রথার উপরে কড়াকড়ি ছিল, এগুলো তারা বন্ধ করেছেন। এই ভূমিকে তারা কি সবুজ নির্মল নিঃশ্বাস নেওয়ার জন্য তারা সুযোগ করে দিয়েছেন। আর আজকে আমরা ওই পূর্বপুরুষের ইতিহাস বিক্রি করে শুধু খেতে পছন্দ করি। এই জন্য ইকবাল খুব আক্ষেপ দিয়ে বলেছিলেন, তুঝে আবা সে আপনি কোই নিসবত কো नहीं सकते कि तू गुफ्तार ও কিরদার তু সাবিত ও সাইয়ারা, যে তোমার সাথে তোমার পূর্বপুরুষের কোনো ধরনের সম্পর্ক হতে পারে না। আর তুমি তো কাজ করার নামে নিকম্মা, তুমি অলস, তুমি কর্মমুখর না। ওরা কাজ করেছেন, আর তাদেরও তো পরিবার ছিল। শাহজালাল ইয়ামানির পরিবার ছিল না? শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি তাদের পরিবার ছিল না? তিতুমীর রহমতুল্লাহি আলাইহি তাদের পরিবার ছিল না? বালাকোটে জীবন দেওয়া সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি তার জীবন ছিল না? মাওলানা কিফায়েত আলী কাফি রহমতুল্লাহি আলাইহি ইংরেজরা তাকে মাল্টার জেলে নিয়ে গেছে, সারা রাত তাকে স্ত্রী দিয়ে রিমান্ডে নিয়েছে। এই বুড়া, তার বয়স 70 বেশি ছিল, এই বৃদ্ধ, এই বয়োবৃদ্ধ আলিউদ্দিনকে যখন তাকে নিয়ে যাচ্ছে যে তোমাকে ফাঁসি দেওয়া হবে, এই বুড়ার হাত বাঁধা, বুড়া হাসতেছেন, বলতেছেন লব্বে বাম ভি পুকারা সরদার ভি সদা দে হাম কাহা কাহা না পৌঁছা তেরা দিন কি লাগান মে। আল্লাহকে বলতেছে আল্লাহ, যে আমার জীবন পুরোটাই তোমার জন্য দিয়ে দিয়েছি, যে হায়াত তুমি দিয়েছিলা পুরোটাই তোমার জন্য দিয়েছি। আল্লাহ তুমি দেখো, তোমার দিনের জন্য আমি ফাঁসির কাষ্ট পর্যন্ত পৌঁছাইছি। আমি আখ্যান করতেছি না, কারণ আমার মৃত্যু কেমন হচ্ছে ওই যায়েদ ইবনে দাসিরা, হুমায়ুন আদি, তাদের জীবন কেমন হয়েছিল মৃত্যুর আগে তারাও বলতেছেন ওয়ালাস্তু বালিহিনা কুতাল মুসলিমান আলা আইয়ি জানবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ইয়াশা ওয়া ইবারিক আলা সালিহিন মিন মুমাজ্জাই। তারা অনুপ্রেরণা নিচ্ছেন যে আমাদের আগে শুধু কুরবানি তো আমরা করিনি, এই যায়েদ ইবনে দাসিনা, হুমায়ুন আদি, তাদের তো সংসার ছিল, তাদের পরিবার ছিল। মৃত্যুর আগে দিনের জন্য তারা যখন মারা যাচ্ছেন, তাদেরকে যখন শহীদ করে দেওয়া হচ্ছে, তারা কেউ বাচ্চার কথা
কথা চিন্তা করে কাঁদছেন না, ব্যবসার কথা চিন্তা করে কাঁদছেন না, দুনিয়ার কোনো কিছু চিন্তা করে কাঁদছেন না। তারা বলতেছে আল্লাহ এমন অবস্থায় মারা যাচ্ছে, আমি মুসলিম, আর আমি যদি এই অবস্থায় মারা যেতে পারি তুমি আমার প্রত্যেকটা গোস্তের টুকটার মধ্যে বরকত দিয়ে দিবা। মাওলানা কিফায়েত আলী কাফির মতো মোরা এই খয়রাবাদের মতো তার বংশধর আলেম, তারা যদি নিজের জীবনকে আল্লাহর দিনের জন্য দিয়ে দিতে পারেন, এই ভূখণ্ডের তো তারা মানুষ, এই জমিনের তো তারা মানুষ, তাদেরও পরিবার আছে, তাদেরও ব্যবসা আছে, তাদেরও খানদান আছে, তাদের তো চিন্তা আছে তাদের নাতি কিভাবে 3 পুরুষ বসে বসে খাবে। এই সমস্ত ইচ্ছাকে কুরবানি করে নিজের জীবনটাকে দিয়ে দিয়েছে। কেন? ওই একটা কারণে ওয়াক্তে ফুরসত হে কাহা কাম আবি বাকি হ্যায় নূরে তাওহীদ কা ইতমাম আবি বাকি হ্যায়। একটা উদ্দেশ্য যে সব আখির গুরিজা হোগা জালওয়ায়ে খুরশিদ সে এ চমন মামুর হোগা নগমায়ে তাওহীদ সে। একদিন এমন সময় আসবে যেমন সূর্য উঠে গেলে পুরো দুনিয়া আলোকিত হয়, এই দিনের আলোয় পুরো দুনিয়া আলোকিত হবে। সে একটা তামান্না দিলের ভিতরে নিয়ে কিভাবে সমস্ত জমিনের মধ্যে সমস্ত কুফরি শক্তির উপরে আল্লাহ দিন গালিব হয়, কিভাবে সমস্ত বাতিল মতাদর্শের উপরে আল্লাহর দেওয়া মতাদর্শ গালিব হয়, কিভাবে জমিনের মধ্যে থেকে সমস্ত জুলুমের সিস্টেম ভেঙে দিয়ে ন্যায় আদল এবং ইনসাফের সিস্টেম ইসলাম কায়েম হয়। এই একটা টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল, একদিন হবে। কারণ কি নিকাল কার সাহারা আছে जिसने रोमा की सल्तनत को उलट दिया था, सुना है कुदसियों से मैंने कि वो शेर फेर হুঁশিয়ার হোগা। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত দাঁড়ায় যাবে, কেউ তাদের পরাস্ত করতে পারবে না। তারা লড়াই করতে করতে ওই ঈসা ইবনে মাসিহ ঈসা মাসিহ আলাইহিস সালামের সাথে মিলিত হবে, দাজ্জালকে তারা হত্যা করবে, কেউ তাদের পরাজিত করতে পারবে না। এই যে দলপন্থী জামাত, এটার সাথে একত্রিত হওয়ার জন্য এই বুড়ারা, এই জওয়ানরা, আপনারা বাহাদুর শাহ জাফর রহমতুল্লাহ আলাইহির কথা জানেন। বাহাদুর শাহ জাফর রহমতুল্লাহ আলাইহি 1857 সালের মহাবিপ্লবের একজন বড় সেনানী ছিলেন। তিনি যখন যুদ্ধের মধ্যে ইংরেজের সাথে পরাজিত হলেন, তার ছেলের 2টা কর্তৃত্ব মস্তক তার সামনে হাজির করা হয়েছে। বাহাদুর শাহ জাফর কেঁদে বলতেছিলেন বাত করনি মুঝে মুশকিল কবি ऐसे तो न थी जैसे अब है तेरा महफिल कभी ऐसे तो न थी। আজকে আমাকে এমন অবস্থায় দেওয়া হয়েছে, আমার সন্তানের 2টা কর্তৃত্ব মস্তক আমার সামনে, নিজেকে সান্ত্বনা দিয়ে বলতেছেন বাহাদুর শাহ জাফর নিজেকে সান্ত্বনা দাও, কারণ মনে রেখো তোমার অগ্রবর্তী টিপু সুলতান রহমতুল্লাহ আলাইহি একই হালত হয়েছিল যে তার মৃত্যু তার সময়ে তার সামনে তারও 2 সন্তানের কর্তৃত্ব মস্তক ইংরেজরা তাকে মারার আগে তোমার সামনে আসছিল। তারা এইভাবে নিজের বুকের নিজের ছেলেদের নিজের সন্তানকে কোরবানি করে এই ভূখণ্ডকে আমাদের বসবাসের উপযোগী বানাইছেন। আজকে এই ভূখণ্ড আবার বসবাসের অনুপযোগী হয়েছে। এই কালকেই তো আমি দেখলাম আমাদের এক বোনকে মাদ্রাসা ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিছে, মানেনি, তাকে জোরপূর্বক ধর্ষণ করছে, এরপর তাকে হত্যা করছে। আমাদের বোনটা অনিরাপদ হয়ে গেছে, আমাদের জাতীয় সম্পদ অনিরাপদ হয়ে গেছে, আমাদের সীমানা অনিরাপদ হয়ে গেছে। যদিও আমরা এই জাহিনী সীমানাকে মেনে নিচ্ছি না, কিন্তু তারপরে এটা মুসলিম অধ্যুষিত অঞ্চল, তো এটাকে দখল করার জন্য কুফার শক্তি নানাভাবে চিন্তা করতেছে। আজকে আমাদের চিন্তা কোথায়? আমরা জাহিলিয়াতের উপর মরতে চাই না ইসলামের উপর মরতে চাই? ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। উহুদের যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কার কি অবস্থা খোঁজ নেওয়ার জন্য তিনি লোক পাঠাইলেন। গিয়ে দেখা গেল যে একজন মানুষ আছে কুজমান জাফারি, তাকে পাওয়া গেল। জিজ্ঞাসা করা হলো যে তুমি এখানে কেন আসছো? বলছে আমার বংশ মর্যাদা রক্ষার জন্য, বংশ মর্যাদা রক্ষার জন্য, বংশের লোককে সাহায্য করার জন্য যুদ্ধ করতে আসছি। তুমি কি মান কবুল করছো? বলছে না, কবুল করি নাই। একটাই উদ্দেশ্য ছিল নিজের বংশকে নিজের গোত্রকে সাহায্য করা। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলা হলো যে কুজমান জাফারির অবস্থা কি? আল্লাহ রাসূল বলেন জাহান্নামী। ওই নিহত লোকদের মধ্যে উসাইরিনকে পাওয়া গেল। মৃত্যুর আগে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কেন আসছো? তোমাকে তো আমরা মদিনার জীবনে মুসলমানদের সমাজে দেখি নাই। বলছে আমি আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনছি, এরপর আল্লাহর দ্বীনের জন্য লড়াই করার জন্য উহুদের ময়দানে আসছি। রাসূলের সামনে যতবার বলা হয়েছে উসাইরিনের অবস্থা কি, আল্লাহ রাসূল বলেন জান্নাতি। রাসূলের সামনে যতবার কাজমান জাফারির নাম বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেন জাহান্নামী। একটাই চিন্তা করেন, আমার মৃত্যু যদি এক আল্লাহর জন্য না হয়, এক আল্লাহর দ্বীনের উপরে না হয়, বোনদের জন্য ভাইদের জন্য একই মাসালা। যদি আমার জীবন ফেমিনিজমের উপর মৃত্যু হয়, আমার জীবন যদি পুরুষত্বের উপরে না হয়ে সত্যিকার দ্বীনের উপরে না হয়ে ক্যাপিটালিজমের জন্য হয়, কমিউনিজমের জন্য হয়, ডেমোক্রেসির জন্য হয়, ন্যাশনালিজমের জন্য হয়, একই অবস্থা। আল্লাহ রাসূল বলেছেন যে যার মৃত্যু আসামিয়াতের উপরে হবে সে জাহান্নামে যাবে। যেমন কাজমান জাফারি হয়েছে, কাজমান জাফারির অবস্থান কি? রাসূল বলছেন সে জাহান্নামী। যতবার রাসূলের সামনে উসাইরিন রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হয়েছে, রাসূল বলছেন সে জান্নাতি। এটাই কারণ ইসলাম আমাদের পিতা ওমর বলে গেছেন যে আমরা একসময় জাহিলিয়াতের মধ্যে ছিলাম, অন্ধকারের মধ্যে ছিলাম, অপমানিত ছিলাম, লাঞ্ছিত ছিলাম, মূর্তির পূজা করতাম, কেউ কাউকে তোয়াক্কা করতাম না, নারীকে
অধিকার দিতাম না, কোন মুরব্বীকে সম্মান করতাম না, কর্তৃত্বের ক্ষমতার পূজা করতাম, লাত উজ্জার পূজা করতাম, ওই অবস্থা থেকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে আমাদেরকে সম্মানিত করেছেন। আজকে যদি আমরা ইসলামকে ছেড়ে দেই, আমরা আবারই লাঞ্ছিত হব, যেভাবে আমরা পূর্ববর্তী লাঞ্ছিত অবস্থার মধ্যে ছিলাম। আজকে জমিনের মধ্যে দেখেন, যেখানে মুসলিম উম্মাহ তার দিনকে ছেড়ে দিছে, ওইখানে মুসলিম উম্মাহ লাঞ্ছিত হয়েছে। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য বিধান সেট আপ করে দিয়েছেন। মুসলিম উম্মাহর বিধান এটাই, তারা তার দিনের দিকে ফিরে আসবে, আল্লাহ তাদেরকে বিজয় দিবেন। কুফরি শক্তির বিশেষ এটাই, তারা দিন থেকে সরে যাবে, তারা আল্লাহর সাথে ষড়যন্ত্র করবে, তারা নবীর দিনকে মিটানোর জন্য ষড়যন্ত্র করবে, মুসলিম উম্মাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এটা তাদের বৈশিষ্ট্য। আর আমাদের বৈশিষ্ট্য হচ্ছে দিনের দিকে ফিরে যাওয়া। যত বেশি প্রেশার আসবে, তত বেশি দিনকে আঁকড়ে ধরা। ইনশাআল্লাহ যদি আমরা আঁকড়ে ধরি, আপনি হন সালাফি, আপনি হন হানাফি, আপনি হন বেরলভী, আপনি যদি বেরলভী হন, আপনি কি বলতে পারবেন আপনাদের বেরলভীদের ইমান কি বলে গেছে? আরে নিজের নবীর শানে কবিতা বলতে বলতে যিনি নিজের পরিচয় দিয়েছিলেন যে রাসূলুল্লাহ কি বারগাহ কা আদনা কুত্তা আহমদ রেজা গওয়াহি দেতা है, উনি নিজেকে উপস্থাপন করেছেন এইভাবে যে আমি নিজে বলার মতো কিছু নাই, আমি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগাহ দরগার একজন কুত্তা, নগণ্য খাদেম, এইভাবে নিজেকে পরিচয় দিয়েছেন। আমরা তো আপনাদেরকে এভাবে পাচ্ছি না। আপনিও আসেন, শামিল হন, দিনের জন্য কাজ করেন, যে যে গোত্রের হন, যে যে দলের হন। যদি আপনি মুসলমান হন, আপনি কখনো কাজবাল জাপারি হন না, আপনি উসাইলিম হন, ইমান কবুল করেন, আল্লাহর জন্য কাজ করেন, আল্লাহর জন্য বলেন, আল্লাহর জন্য নিজের জীবনকে দেন। যে পন্থায় দেন, হক পন্থায় যদি মারা যান, তো আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর কাছে আপনার নাম চলে যাবে। কি হবে দুনিয়াবাসী যদি আমাদের নাম না জানে? কি হবে সদার মাথা যদি আমার দুই একটা নেম প্লেটে আমার নাম না লেখা হয়? আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হামজার লাশ নিয়ে কাঁদতেছিলেন, আল্লাহ তাআলা আরশে আযীম থেকে ফেরেশতা জিবরিলকে পাঠিয়েছেন, যাও গিয়ে সান্ত্বনা দাও, রাসূলকে সান্ত্বনা দিয়ে বলো যে আল্লাহ তাআলা আসমানবাসীদের ওখানে লিখে দিয়েছেন হামজা আল্লাহর সিংহ, হামজা আল্লাহর রাসূলের সিংহ। আল্লাহ তাআলা লিখে দিয়েছেন এটা একটা মৃত্যু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুআযকে সাবিত মুআযের মৃত্যুর পরে আল্লাহ রাসূল বলছেন আল্লাহর আরশ কেঁপে উঠছে। এটা একটা মৃত্যু, যে মৃত্যু সাহসিকতা এনে দেয়, আল্লাহর সামনে বড় করে দেয়। আর যখন আল্লাহ এবং তার রাসূলের সামনে এই বান্দাকে পেশ করা হয়, খুশি হয়ে যায় আমল দেখে। আল্লাহ বলে দেন আসমানবাসীদের মধ্যে বলে দাও আমি অমুককে ভালোবাসি, জমিনবাসীদের মধ্যে বলে দাও আমি অমুককে ভালোবাসি। এইটা একটা মৃত্যু। আর ওইটাও একটা মৃত্যু, যে মৃত্যুর নেম প্লেটে নাম লেখা থাকবে, আল্লাহর আরশে আপনার কথা আলোচিত হবে না, ফেরেশতাদের মাঝে আপনার কথা আলোচিত হবে না, জান্নাতে ফেরেশতারা আপনাকে ইস্তেকবাল করার জন্য আসবে না, আপনাকে সাহস দিবে না, জান্নাত পর্যন্ত পৌঁছাবে না। ওইটাও একটা মৃত্যু। এখন আমাদের সামনে অবসর, আমরা কি আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে করতে নিজের জীবন, নিজের হায়াতকে শেষ করব? আল্লাহ রাসূল মারা যাচ্ছেন আর বলছেন আয়েশা খাইবারে যে বিষ খাওয়ানো হয়েছিল এই যন্ত্রণা এখন আমি ভোগ করতেছি। এই না রাসূল মারা যাচ্ছেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে, সেই কষ্ট সহ্য করতে করতে উসমান ধনী, সবচেয়ে বড় ধনী সাহাবী, মারা যাচ্ছেন কোরআন পড়া অবস্থায় আল্লাহ দিনকে রক্ষা করতে করতে। আলী রাদিয়াল্লাহু আনহু মারা যাচ্ছেন যখন নামাজ পড়তে যাচ্ছেন, শত্রুতাকে শহীদ করে দিয়েছে। এই অবস্থায় উমর, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আমার পরে কেউ যদি নবী হইতো সে হলো উমর। উমরের কতবারের ইচ্ছা আল্লাহর সাথে মিলে গেছে। সেই উমর যখন মারা যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে উমরের কোলে তার মাথা রাখা। উমর বলতেছেন যে তুমি আমার মাথাটা মাটির মধ্যে রাখো। বলছে কেন আব্বা? বলছে যাতে আমার এই অসহায় অবস্থা দেখে আল্লাহ আমার উপর রহম করে। কতটা ভীত ছিলেন তার আল্লাহর ব্যাপারে। কোন অবস্থায় মৃত্যু হয় রাসূল বলেছেন যে যে অবস্থায় মারা যাবে সে হাসরের দিন ওই অবস্থায় আল্লাহর সামনে উঠে দাঁড়াবে। আমরা কি অবস্থায় মরতে চাই? অকর্মণ্য অবস্থায়, অপদার্থ অবস্থায়, দিনের সাথে সম্পর্ক বিমুখ অবস্থায়, নাকি আল্লাহ এবং তার রাসূল যে দিনের উপর বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ওই দিনের উপর আঁকড়ে থাকা অবস্থায়, ওই অবস্থায় নিজের জীবন দেওয়া অবস্থায়, যে অবস্থায় আল্লাহ এবং তার রাসূল আমার উপর সন্তুষ্ট, আল্লাহ এবং তার রাসূল আমাকে ইস্তেকবাল করেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নাযিল হচ্ছে এবং তারা বলতেছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে আমরা তোমার ফ্রেন্ডস, আমরা বন্ধু ততদিন পর্যন্ত যতক্ষণ না তুমি জান্নাত পর্যন্ত পৌঁছাইতেছো। আমরা ইস্তেকবাল করতে করতে, গান গাইতে গাইতে, অভ্যর্থনা জানাইতে জানাইতে, ওয়েলকাম বলতে বলতে তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছে আমরা ক্ষান্ত হব না। এইটাও একটা মৃত্যু। এখন আমরা ঠিক করি কোন মৃত্যুকে গ্রহণ করব। আব্দুল্লাহ জাহাজের কথা বলছিলাম, তিনি মৃত্যুর আগে কি করছিলেন? উহুদের যুদ্ধে আসার আগে তিনি আল্লাহর কাছে
দোয়া করছেন, আল্লাহ দুশ্মনের সামনে আমি দাঁড়াবো, এমন অবস্থা যেতে হয় প্রবল ভয়ঙ্কর এক বিধ্বংসী দুশ্মন আমাকে আক্রমণ করতে আসবে, আমার উপর আক্রমণ করতে করতে সে আমাকে শহীদ করে দেবে। বলছে আল্লাহ শুধু শহীদ করলে হবে না, সে যাতে আমার উপর এতটা প্রধান্বিত হয় যে আমার হাত কেটে ফেলে, আমার কান কেটে ফেলে, আমার নাক কেটে ফেলে, এটা টানিয়ে রাখে। কেন? বলছে আল্লাহ তুমি যখন কিয়ামত দিন আমাকে বলবা, হে আব্দুল্লাহ ইবনে জাহাশ তুই আমার জন্য কি আনছো? আমি বলবো আল্লাহ তোমার রাস্তায় আমার হাত কাটা পড়ছে, তোমার রাস্তায় আমার কান কাটা পড়ছে, তোমার রাস্তায় আমার চোখ কাটা পড়ছে, আমি আল্লাহ তোমার সামনে এগুলো নজরানা হিসেবে পেশ করবো। বোনরা যারা আছেন স্মরণ করেন উসাইদ বিন কাব রাদিয়াল্লাহু আনহুর কথা। ওদের যুদ্ধের মধ্যে মেয়ে মানুষ ছিলেন, পিছনের কাতারে ছিলেন। তিনি যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ানক অবস্থার মধ্যে পড়ে গেছেন, শত্রু তাকে আক্রমণ করতেছে, পানির কলসি ফেলে রেখে এই মহিলা চলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ রাসূল বলতেছেন, পুরো হিস্ট্রি এর দরকার নেই, আল্লাহ রাসূল বলতেছেন আমি যখন ডান দিকে তাকাই দেখলাম উম্মু উমারা আমাকে সাহায্য করতেছে, আমি বাম দিকে তাকাই দেখি উম্মু উমারা আমাকে সাহায্য করতেছে, আমি সামনে তাকাই দেখি উম্মু উমারা আমাকে সাহায্য করতেছে, আমি পিছনে তাকাই দেখি উম্মু উমারা আমাকে সাহায্য করতেছে। এই রাসূল বিধ্বস্ত অবস্থা নিয়ে শত শত শহীদানে কেরামের লাশ নিয়ে খবর নিয়ে তিনি যখন মদিনায় পৌঁছালেন, এক আনসারী সাহাবী দৌড়িয়ে যাচ্ছেন, বলা হচ্ছে যেও না তোমার ভাই শহীদ হয়েছে। সে একটা কথাই বলতেছিল রাসূল কেমন আছে, আর একটু দৌড়াই গেছে, সাহাবী বলছেন যেও না তোমার স্বামী শহীদ হয়েছে, একই কথা বলতেছেন রাসূল কেমন আছে। যাওয়ার পর বলছে তোমার বাবাও শহীদ হয়েছে, বলছে আল্লাহ রাসূল কেমন আছে। রাসূলকে কাছে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে সে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি জীবিত থাকেন আমার সমস্ত বিপদ তুচ্ছ। এইটা হচ্ছে সাহাবী, মহিলা সাহাবী। আজকে আপনি জুয়েলারি পান নাই এজন্য রাগান দিতে শুরু করে দিয়েছেন, আপনার স্বামী আপনার দিনের জন্য কাজ করতে গিয়ে আপনাকে সময় দিতে পারে নাই এই জন্য আপনি রাগান্বিত হয়ে গিয়েছেন, আপনাকে ব্যবসা করতে দেয় নাই, ফেমিনিজমের 20 মাসের মধ্যে আক্রান্ত হয়ে আপনি আজকে পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছেন। এইটা দিয়ে আপনি খাদিজার সমান হতে পারবেন না, এটা দিয়ে আয়েশার সমান হতে পারবেন না, হ্যাঁ এটা দিয়ে আপনি আমিনা খাদিজার মতো হতে পারবেন, কিন্তু আপনি কখনোই আয়েশার মতো, ফাতিমার মতো, উম্মু ইমানের মতো হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মুসলিম উম্মাহকে সেই এক দিনের উপর উঠে সেই এক দিনের জন্য কাজ করে আমাদের জীবনকে সেই এক দিনের জন্য দিয়ে আল্লাহ যাতে আমাদেরকে সেই মত দান করেন যে মতের মাধ্যমে আল্লাহর আরশকে করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।